গুড আফটারনুন সবাইকে। ভালো আছিস সবাই? মন শরীর ভালো? আমার ডায়লগ রুজিনা মুখস্থ করছে, তুই ভাব। আমার আগে আগে রুজিনা বলতেছে। ই ভগবান, তোকে তোর আল্লাহ ক্ষমা করবে না। আমাকে মিমিক্রি করতেছে, তুই ভাব। এ রে, আমি আজকে থেকে ডায়লগ চেঞ্জ করে দেব। গুড আফটারনুন। সো আজকে আমরা পড়াশোনা স্টার্ট করবো, হ্যাঁ? তো জোশ নিয়ে আয়, পুরা জোশে পড়াশোনা করবো, খুব ইন্টারেস্টিং ইন্টারেস্টিং কিছু প্রবলেম সলভ করবো। গুড আফটারনুন রুবি। গুড আফটারনুন জুবের। তোরা ভালো আছিস? মন বলো। আমি একদম ঝাক্কাস আছি, একদম পুরা এনার্জিতে আছি। কারণটা এটা তোদের হচ্ছে ব্যাচ নাম্বার 6 চলতেছে আমার। ওকে, পুরো এনার্জি আজকে। আমার কন্টিনিউ 12 ঘন্টা পড়ানো চলতেছে। তোদের পরে খালি হাফ অ্যান আওয়ার আমার একটা ব্রেক আছে, তারপরে আবার একটা ব্যাচ আছে। তো পুরো সারাদিন এমন জোশে আছি, আজকে গলার অবস্থা খারাপ হয়ে গেছে। তো চল, এই জোশে তোদের আমি পড়াবো। রেডি সবাই? হ্যাঁ, আজকে আমরা তাহলে কি করতে যাচ্ছি শোন। ফুরিয়ার সিরিজের লেকচার নাম্বার কত? 5 হবে। লেকচার নাম্বার 4 আমরা কি করছিলাম, ফুরিয়ার সিরিজের বিভিন্ন প্রবলেম সলভ করছিলাম। আজকে তার থেকেও বেশি ইন্টারেস্টিং কিছু প্রবলেম সলভ করবো ফুরিয়ার সিরিজের উপর বেস করে। এই ফুরিয়ার সিরিজের আজকে কিছু আমি তোদের জেস্টের কোশ্চেন, কিছু টিএএফ এর কোশ্চেন করাবো। দেখাই যে তোদের খালি এতটুকু বোঝ যে ফুরিয়ার সিরিজ কতটা ইম্পর্টেন্ট। তোরা জ্যামের বেসের জন্য ইম্পর্টেন্ট, টিএএফ এর জন্য ইম্পর্টেন্ট, জেস্টের জন্য ইম্পর্টেন্ট, সবকিছুর জন্য ইম্পর্টেন্ট। আর তোদের বলবো যারা যারা তোরা হচ্ছে ফোর্থ সেমিস্টারে, ফিফথ সেমিস্টারে আসিস, তোদের কিন্তু টিএএফ এর ফর্ম ফিল আপ চলতেছে। টিএএফ এর ফর্ম ফিল আপ তোরা করতে পারিস। ওকে, টিএএফ এর এক্সাম ডিসেম্বরে হবে, এখন ফর্ম ফিল আপ রানিং আছে, ফর্ম ফিল আপ করতে পারিস। তো টিএএফ এরও এখান থেকে কোশ্চেন আছে, প্রত্যেকটা এন্ট্রান্স এক্সামিনেশনে ফুরিয়ার সিরিজ থেকে কোশ্চেন আসে, এগুলা তোদের আমি দেখাবো, এগুলা তোদের আমি পড়াবো। তো রেডি হ ফুরিয়ার সিরিজের প্রবলেম সলভ করার জন্য। তো আজকে আমাদের লেকচার নাম্বার 5। ওকে, কত নাম্বার যে প্রবলেম চলছে তার তো আর কোনো ঠিকই নেই। লেকচার নাম্বার 05। ওকে, তো হচ্ছে আমাদের ফার্স্ট প্রবলেম আজকের আমরা করব। তোদের আমি বলি আজকের প্রবলেম করাবো, এরপরে তোদের আজকের ক্লাসের পরে পরের ক্লাসে কমপ্লেক্স ফুরিয়ার সিরিজ করাবো, তারপরে প্রবলেম করাবো, তারপরে পার্সেবল আইডেন্টি করাবো, তারপরে প্রবলেম করাবো। এতগুলা প্রবলেম করাবো। যে কোনো এন্ট্রান্স এক্সামিনেশন, যে কোনো ইউনিভার্সিটির যে কোনো কলেজে তোরা পড়াশোনা কর, একদম শিওর শর্ট এখান থেকে সব কোশ্চেন পাবি। হ্যাঁ, না পারলে নাই, এই 25 থেকে পাবি। ওকে, তো ফার্স্ট কোশ্চেন তোদের জন্য। রেডি? রুবি জোশে আছিস? জুবের সবাই জোশে অনলাইন? রেডি? চল, জোশে জোশে আমাদের ফার্স্ট কোশ্চেন তোদের জন্য। কোশ্চেন হাজির। তাহলে কোশ্চেন হচ্ছে, আমি দেখাই দিয়েছি, কোশ্চেন লিখতে থাক। তাদের কোশ্চেনটা লিখে নে একটু। লেখ কোশ্চেনটা।
লেখছিস কোশ্চেনটা? লেখা হইলে বল একটু, তাহলে সলিউশন আমরা করব। খুব সুন্দর কোশ্চেন, আইআইটি জ্যামের কোশ্চেন। আজকে দেখ কি স্ট্যান্ডার্ড কিছু কোশ্চেন করি, আইআইটি জ্যাম, জেএস, টিএফআর, গেট, সব ধরনের প্রত্যেকটা এন্ট্রান্স এক্সামিনেশনে কোশ্চেন আসতে থাকে তোদের। ডান লেখা? ওকে চল, লাগছিস না? হ্যাঁ, এবার কোশ্চেনটা পড়, একটু স্মুথলি পড়াশোনা কর। কোশ্চেনটা দেখ কত সহজ, কত কি সুন্দর কিউটসা কোশ্চেন। কোশ্চেনটা পড়লে তোরা দেখতে পাবি কোশ্চেনটার বিউটিটা। তাহলে কোশ্চেনটা বলছে দা ফুরিয়ার সিরিজ, কোশ্চেনটা ভালো করে পড়। কি বলছে? দা ফুরিয়ার সিরিজ ফর অ্যান আরবিট্রারি পিরিয়ডিক ফাংশন অফ পিরিয়ড কত দেওয়া আছে? 12 পিরিয়ড দেওয়া আছে। তারপরে এফ অফ এক্স ইকুয়াল টু ফুরিয়ার সিরিজটা দেওয়া আছে। ওকে, আর যেহেতু কিসের রেসপেক্টে বলছে, ফুরিয়ার সিরিজটা একটা নাম্বারিং লিমিট, তার জন্য অবভিয়াসলি এন পাই এক্স বাই এল ওই কনসেপ্টটা ইউজ করছে। তারপর বলছে ফর পিরিয়ডিক ফাংশন as shown in the figure the value of a0 is, তাহলে a0 এর ভ্যালুটা অপশন থেকে বল কত হবে। কি কিউটসা কোশ্চেন। a0 এর ফর্মুলা কি বলতো আমাদের? a0 এর ফর্মুলা কি? হ্যাঁ a0 বল, a0 ইকুয়াল টু কত হচ্ছে? 1 বাই পাই, কিন্তু এখানে কত আছে? l। ওকে, কত হচ্ছে? মাইনাস l থেকে প্লাস l f অফ x ইনটু কত হচ্ছে? dx। এটা দেওয়া আছে। লিমিটটা কত দেওয়া আছে? -2 থেকে +2। তার মানে এটার পুরো ইয়া কত দেখ ভালো করে। লিমিট দেওয়া আছে -l থেকে +l, দ্যাট ইজ -2 থেকে +2। তাহলে পুত্রা যদি গ্যাপ দেখিস, গ্যাপটা ইন্টারভ্যালটা কত আছে? 4। আর আমরা কি নেই 4 এর অর্ধেক অর্ধেক নেব, তাহলে -2 থেকে কত হবে? হচ্ছে +2। তাহলে লিমিট কই থেকে কই যাবে? লিমিট যদি l এর জায়গায় কত ভ্যালু বসাবো? 2 বসাবো, তাহলে বুঝছিস তো? তাহলে লিমিট কত হচ্ছে? -2 থেকে কত যাবে? +2। f অফ x ইনটু কত হচ্ছে? f অফ x ইনটু হচ্ছে dx। এবার এই ছবিটা দেখতো ইভেন ফাংশন না অড ফাংশন? ইভেন ফাংশন। এখানে মিরর দে, মিররের এই পাশে আর ওই পাশে কি আছে? সেম আছে, বা ফার্স্ট কোয়াড্রেন্টের পর সেকেন্ড কোয়াড্রেন্ট, তার মানে কি ফাংশন? ইভেন ফাংশন। তাহলে ইভেন ফাংশনের ক্ষেত্রে কি নিতে পারিস? একটা এক্সট্রা 2 নিলি, আর এটার লিমিটটা ছোট করে দিবি, তাহলে 0 থেকে 2 এফ অফ এক্স ইনটু কত আসলো? ডিএক্স। ক্লিয়ার হচ্ছে? এবার কি বলছে আমাদের a0। তোদের সবার মাথায় একটা কোশ্চেন আসতেছে কি আসতেছে না বল? বলে স্যার এফ অফ এক্স এর মান কি? এটা কি ধরনের ফাংশন? হ্যাঁ, ইভেন ফাংশনের জন্য কি জিরো হয়? বিএন জিরো হয়, এন আর এ জিরো তো থাকে। তাহলে এ জিরোর ভ্যালু কেমন করে বের করবো বল? এখানে দেখ, এফ অফ এক্স দেওয়া নাই তোদের কাছে, একটা খালি ফিগার দেওয়া আছে। আমি কিসের জন্য ফার্স্ট সেমিস্টার থেকে স্টুডেন্ট গুলোকে চিৎকার চিৎকার করতে করতে মরি, গ্রাফ শেখ গ্রাফ শেখ গ্রাফ শেখ। তোদের কাছে গ্রাফ দেওয়া আছে, আর কিছু দেওয়া নাই। তাহলে কি করবি বল? কিছু বল। এটা ইভেন ফাংশন, তার মানে এ জিরো তো এক্সিস্ট করবে, বিএন হলে জিরো লিখে দিতাম ডাইরেক্ট। এবার ভালো করে দেখ, এফ অফ এক্স দেওয়া নাই, এফ অফ এক্স এর বদলে কি দেওয়া আছে? ছবি দেওয়া আছে। এবার শোন, গ্রাফের ইম্পর্টেন্স বোর্স। এটা কি আছে? এরিয়া আন্ডার দা কার্ভ না? এইটুক জায়গা দেখতো, এটা কার্ভটা কত? এফ অফ এক্স আর কত আছে হচ্ছে ডিএক্স। তাহলে এরিয়া আন্ডার দা কার্ভ না? এটা একটা কি দেওয়া আছে?
ট্রায়াঙ্গেল দেওয়া আছে না, তাহলে এটার এরিয়া আন্ডার দ্য কার্ভ, তাহলে ট্রায়াঙ্গেলের এরিয়া কে বোঝায় না? ট্রায়াঙ্গেলের এরিয়া মানে কি? ট্রায়াঙ্গেলের এরিয়ার ফর্মুলা কি? হাফ ইন্টু বেস ইন্টু হাইট, বাস। তাহলে কি হচ্ছে, তাহলে 2 কাটলো, তাহলে a0 ইকুয়াল টু কত হবে? এরিয়া আন্ডার দ্য কার্ভ, এরিয়া আন্ডার দ্য কার্ভ মানে এরিয়া অফ দ্য ট্রায়াঙ্গেল। ওকে, আন্ডার দ্য কার্ভ, তাহলে কি হচ্ছে হাফ ইন্টু বেস ইন্টু হাইট। তাহলে বেস কত দেখে বলতো না? বেস হচ্ছে 2, 0 থেকে 2, তাহলে 2, হাইট কত এখানে বলে দিছে, এটা কত? ও এটা 1 বলা ছিল, আমি লিখিনি, সরি, ছবিতে দেওয়া ছিল না 1, হাইট কত আছে হচ্ছে 1, বাস শেষ উত্তর। তাহলে অ্যান্সার কত? আইআইটি জ্যামের কোশ্চেন দেখলি? আমি বলছি না ফুরিয়ার সিরিজের কোশ্চেন তোরা যখন জিএসটিএফ আর জেস্ট আইআইটি জ্যাম এগুলা করবি, বড় কোশ্চেন আসেই না, যদি বুদ্ধি খাটাস। কেমন লাগলো বল? রুবি কাছাকাছি গেছিলি, তোর যে এক্সপ্রেশনটা বলছিস, তোর খালি এতটুক বলছিস, এটা তো বলিস নাই, ঠিক আছে রুবি? হ্যাঁ, ওটা দিয়ে করতে পারবি, তোরা কেমন করে করবি দেখ, অন্যভাবেও করবি। 0 থেকে 1 অব্দি কি নিবি? y ইকুয়াল টু বা এফ অফ এক্স এর জায়গায় কি নিবি? এক্স নিবি, তখন লিমিট কত নিবি? 0 থেকে 1। আবার এখান থেকে এটার জন্য আলাদা একটা কি করবি? সূত্র বসাবি, লিমিট কত নিবি? 1 থেকে কত নিবি? 2 নিবি, তারপরে ওগুলা করতে লাগবে, ঠিক আছে? কাছাকাছি গেছিলি, কিন্তু আরো বুদ্ধি খাটাইতে লাগবে। স্মাইল আসছে, অপশন আছে, এমন অপশন দেখতো? হ্যাঁ, অপশন সি আছে। ওকে, স্মাইল আসে কি আসে না বল, এমন ধরনের কোশ্চেন করলে আসবেই। কত কি ভাবনা, ফুরিয়ার সিরিজ কত কি, আর হয়ে যাইতে কই থেকে, গ্রাফ থেকে প্রবলেম হয়ে যাইতেছে। এস আমার কথা যদি, তোরা যখন ফার্স্ট সেমিস্টারে থাকতিস না, বা এখন যেগুলা বাচ্চা ফার্স্ট সেমিস্টারে পড়ে, যদি আমাকে একটু বিশ্বাস করতো, অ্যাকচুয়ালি কি হয়তো পুরো ওয়েস্ট বেঙ্গলে, পুরো ভারতবর্ষে প্রায় কিছু পার্টিকুলার জায়গা বাদে যেখানে পড়ানোই হয়, গ্রাফ সিলেবাসে লেখা থাকে না তো, ওইখানে গ্রাফ শেখায় না। আর আমি ভাই কম করে 12টা থেকে 13টা লেকচার নাই গ্রাফের, 2 ঘন্টা করে, মানে 24 ঘন্টার লেকচার নেই। আর আমাকে আরো মানুষ উল্টে গালি দেয়, বলে স্যার গ্রাফ তো লেকচারে ইয়েই নাই, সিলেবাসে নেই, আপনি কেন করে টাইম নষ্ট করাচ্ছেন? তার বদলে সিলেবাসের পড়া পড়া নিয়ে যাবে, কি বলে টাইম আসবে পরীক্ষায় নাম্বার পাবো। কে বলে কেমন করে আমি বাচ্চাগুলাকে বোঝাই যে গ্রাফ তোদের জীবনকে চেঞ্জ করে দিবে? কেউ যদি বিশ্বাস করতো আমার কথাগুলা প্রথম থেকে, কিন্তু কিছু করার নাই, আমি তো ভগবান না, আমাকে কেউ বিশ্বাস করে না। তো সুরজিৎ ভালো বলছে, ভগবানকেই বলে কেউ বিশ্বাস করে না, আমাকে কে করবে? এটাই কথা, দুঃখ। যদি বিশ্বাস করতিস, ঠিক আছে, ও ফার্স্ট সেমিস্টারে তো পাত্তাই দিস নি তুই। হ্যাঁ, ওই এবার শোন, এটা হচ্ছে তোদের, আমি নেক্সট কোশ্চেনে যাব। যাব, সবার লেখা আছে? লেখা আছে, তাহলে নেক্সট কোশ্চেন কি উঠছে? কোশ্চেন, নেক্সট কোশ্চেন। ওকে, নেক্সট কোশ্চেন লেখ। ওকে, এটাও সুন্দর, আর একটা কি উঠছে কোশ্চেন, কি বলছে? দা ফুরিয়ার সিরিজ অফ এ গিভেন ফাংশন দেওয়া আছে, ওকে, এফ অফ এক্স ইন্টারভ্যালটা ভালো করে দেখি, 0 থেকে 12 দেওয়া আছে, ও সরি 0 থেকে এল দেওয়া আছে, হ্যাঁ ইন্টারভ্যালটা। আর এফ অফ এক্স ফাংশনটা যেমন ফুরিয়ার সিরিজ হয় এটাই দেওয়া আছে, এফ অফ এক্স ইকুয়াল টু কত হচ্ছে? a0/2, সামেশনের লিমিট হচ্ছে 1 থেকে ইনফিনিট, an cos 2 পাই nx বাই এল, আর হচ্ছে bn sin 2 পাই nx b বাই এল। ওকে, লেগে নে। কোথাও বুঝতে অসুবিধা হলে বলিস কারো।
হচ্ছে লাগা। তাহলে কোশ্চেনটা করি এবার, কি উঠছে কোশ্চেন দেখ ভালো করে। এই কোশ্চেনটা যদি দেখিস তোরা, ওকে এবার দেখ, ওকে কোশ্চেনটাই আমাদের বিএন এর ভ্যালু কি দেওয়া আছে বলতো, আমাদের কিসের ভ্যালু বের করতে বলছে? এফ অফ এক্স হচ্ছে ফাংশনটা দেওয়া আছে, এফ অফ এক্স ইকুয়াল টু এক্স ফাংশনটা দেওয়া আছে, বের করতে বলছে কার ভ্যালু? বি এর ভ্যালু বের করতে বলছে, মানে বিএন এর ভ্যালু বের করতে বলছে, এন ইকুয়াল টু কত পুট করতে বলছে 12। তো তোরা যদি দেখিস আমাদের ফাংশনটা কেমন দেওয়া আছে, এফ অফ এক্সটা তোরা নিজেরা বলতো, এফ অফ এক্স ইকুয়াল টু কত দেওয়া আছে, a0/2 প্লাস কি দেওয়া আছে, সামেশন এন ইকুয়াল টু 1 থেকে ইনফাইনাইট এন cos এন পাই এক্স বাই কত হচ্ছে এল, এটা দেওয়া আছে, প্লাস কত আছে বিএন সাইন 2n বাই এক্স বাই কত দেওয়া আছে এল, এটা দেওয়া আছে না? এবার তোরা এটা দেখে অনেক একটা জিনিস তোদের শিখতে লাগবে, কি শিখতে লাগবে? আমরা মুখস্থ করছিলাম বলতো, এন পাই এক্স বাই এল মুখস্থ করতাম না, এখানে কত আছে 2n পাই এক্স বাই এল আছে না? ওকে, লিমিটটা ভালো করে দেখ, লিমিট কত বলছে, 0 থেকে এল হচ্ছে লিমিট বলছে। তো এক্সট্রা এখানে কি দেওয়া আছে দেখ, একটা 2 দেওয়া আছে। অ্যাকচুয়ালি কি হয়, আমরা যত কিছু পড়ছি হয় মাইনাস এল থেকে কত পড়তাম এল, বা 0 থেকে কত পড়তাম 12। তাহলে এদের যদি তোরা দেখিস ডিসটেন্স কত হচ্ছে, ইন্টারভ্যাল কত 12 ছিল না? তাহলে এখান থেকে এখানে ইন্টারভ্যাল 12, এখান থেকে এখানে ইন্টারভ্যাল 12, কিন্তু এটার ইন্টারভ্যাল কত এল না? তাহলে ফর্মুলা গুলাই এল এর ফর্মুলা, যেগুলো ফর্মুলা আমরা শিখছি ওইখানে অ্যাকচুয়ালি কি হবে, যেখানে এল এল লিখছি ওইখানে কত হবে L/2 হবে না? তাহলে এটা দেখ অ্যাকচুয়ালি এমন লেখা আছে কি নাই, এল এর জায়গায় কত লেখা আছে L/2, এটা অ্যাকচুয়ালি কি আছে, বুঝছিস কথাটা? তার জন্য ওইটা উপরে গিয়ে কি হয়ে গেছে, একটা 2 হয়ে গেছে। ওকে, তাহলে বিএন এর ফর্মুলা কি হবে, বিএন এর ফর্মুলা কি ছিল ইন জেনারেল আমরা কি জানি, বিএন এর ফর্মুলা 1/L 0 থেকে, যেটা হচ্ছে লিমিট দেওয়া আছে এখানে কত দেওয়া আছে 0 থেকে এল নরমাল লিমিট ওইটা দেওয়া আছে, তারপর কি হচ্ছে এফ অফ এক্স সাইন এন পাই এক্স বাই কত হচ্ছে এল। কিন্তু এইখানে যে লিমিট, এইখানে রেঞ্জটা কত দেওয়া আছে 0 থেকে এল, তাহলে এই জন্য এল এর নিচে কত হবে L/2, এখানে এল এর নিচে কত হবে L/2 ইন্টু কত আছে ডিএক্স। এবার শোন ভালো করে, পুরো জিনিসটা আমি বোঝাইতে যাচ্ছি, কিন্তু ফাংশনটা কি দেওয়া আছে বলতো, এফ অফ এক্স ইকুয়াল টু কত দেওয়া আছে এক্স, এটার রেঞ্জ কত দেওয়া আছে 0 থেকে পাই, অর্থাৎ কিসে নিয়ে যাবি, আবার পাইয়ে নিয়ে যাইতে লাগবে, অর্থাৎ এল এর জায়গায় কত পুট করবি, পাই পুট করবি। তাহলে এবার হচ্ছে কর, বাকিটা হয়ে যাবে, এখন আশা করি আর কোনো প্রবলেম নেই। তাহলে এল এর জায়গায় কি পুট করে দে পাই, তাহলে 1/পাই কত 2, 0 থেকে কত হচ্ছে পাই, এফ অফ এক্স, এফ অফ এক্স এর জায়গায় কত দেওয়া আছে হচ্ছে এক্স দেওয়া আছে, ওইটা বসাই দিস সাইন, তাহলে কত হচ্ছে এন পাই এক্স বাই এল এর জায়গায় কত লিখলি পাই/2, তাহলে কত হচ্ছে পাই কাটলো ইন্টু কত হচ্ছে ডিএক্স, তাহলে কত হচ্ছে 2/পাই, 0 থেকে কত 5 এক্স সাইন এন এক্স 2nx, বুঝছিস তো 2nx ইন্টু ডিএক্স। এবার ইন্টিগ্রেশন করতে পারবি, করে দে, অ্যান্সার লিখে নে এতটুকু, ঠিক আছে? তোদের বি2 বের করতে বলছে, এন এর জায়গায় কত বসায় দিস 2 বসায় দিস, তাহলে অ্যাকর্ডিং টু কোশ্চেন আমাদের এন এর জায়গায় কত হচ্ছে 2 বসাবো, ইন্টিগ্রেশন বাই পার্টস করে দে, এক্স কে ঠিক রাখ, সাইনের কত হবে cos 4x বাই কত হচ্ছে 4 মাইনাস একটা 0 থেকে পাই, ফর্মুলা বসাই দে, মাইনাস ফর্মুলা এক্স এর ডেরিভেটিভ 1, সাইনের ইন্টিগ্রেশন কত হবে মাইনাস, তাহলে মাইনাসে মাইনাসে প্লাস cos 4x বাই 4
তার আবার ইন্টিগ্রেশন, তাহলে কত হবে sin 4x/4, ঠিক আছে, cos এর হচ্ছে প্লাসই থাকবে, তাহলে কত প্লাস কত হচ্ছে cos, সরি আবার ঘুরে ফিরে কত আসছে sin 4x, 4 4 দুইবার আসছে কত 16। তাহলে কত হবে 2/পাই, এটা কত আসবে মাইনাস পাই বাই 4 cos, তাহলে -1 টু দি পাওয়ার কত হচ্ছে 4, 0 বসাইলে এটা 0ই হয়ে যাবে না। তারপরে কত হবে হচ্ছে sin পাই বসাইলে 0, sin 0 বসাইলে কত হবে 0। তাহলে b2 ইকুয়াল টু দাঁড়াইলে হচ্ছে 2/পাই ইন্টু মাইনাস পাই বাই কত হচ্ছে 4, আর হচ্ছে এটার কত হচ্ছে 4 বার করলে কত আসবে প্লাসই হবে, তাহলে পাই পাই কাটলো -হাফ। আছে অ্যান্সার যেমন অপশন আছে কোনো অপশন দেওয়া ছিল না? ওকে ঠিক আছে। তোদের এগুলা জ্যামে কোন কোশ্চেন আসে বলতে, এনইটি টাইপ একটা কোশ্চেন আসে না, নিউমেরিক্যাল অ্যান্সার টাইপ, ওটার হচ্ছে এটা লেগে নে। কিছু প্রবলেম জানার থাকলে, কিছু মন মেজাজ, মনের মধ্যে দুঃখ পীড়া কষ্ট কিছু থাকলে, ঠিক আছে, ফিলিংস ভালো, কারণটা বি টু বের করতে বলছে গাধা, এনের জায়গায় বলে 2 কেন বসাইলে, আমার লাঠি কই গেল, ঠিক আছে, কার সাথে দেখা করে আসলি। ওকে জুবের ভেরি গুড, সুন্দর অ্যান্সার আছে আমার তরফ থেকে, এই যে কি না লিটিল লাভ, ঠিক আছে, একটাই জিনিস শিখছি এখন আমি। ওকে ওকে এবার দেখ নেক্সট কোশ্চেন, তোদের হচ্ছে কোশ্চেন আসছে এখন এটা তো করলাম না, হ্যাঁ, তাহলে এই কোশ্চেন, চলো হয়ে যাক কোশ্চেনটা, সুন্দর কিউটসা কোশ্চেন, ছোট্ট একটা কোশ্চেন না, হ্যাঁ কোশ্চেনটা লেগে নে। লাগাইলে জানাবি কিন্তু, লেগে আবার চুপচাপ বসে থাকিস না কোশ্চেন লেগে, বলে একটু চুপচাপ বসে থাকি, স্যার ওইদিকে চিৎকার করতে থাক, লেখার পর একটু ভাব। ডান, ওকে, সাউন্ড শুনতে পাইতেছিস রে ঠিকঠাক? হ্যাঁ সাউন্ড তো দেখাচ্ছে এখানে ঠিকঠাকই। তো এইটা আমাদের কি দেওয়া আছে, ফাংশনটা দেওয়া আছে তাই তো, এই ফাংশনটার আমাদের কি বের করতে বলছে, অপশনগুলো কি কি বলছে, বলছে এন আর বি এন এর ভ্যালু কোনটা জিরো হবে কোনটা নন জিরো হবে, এতটুকুই হচ্ছে তোদের কোশ্চেন দেওয়া আছে। তো দেখি তোদের ভ্যালু বের করতে অব্দিও বলে নাই, তার মানে সব থেকে সুবিধা কি, ফাংশনটা টেস্ট কর,
বলে এটা অড ফাংশনটা ইভেন ফাংশন। ওকে, এটা পরীক্ষায় কোশ্চেন আসে, কয়েক সেকেন্ডে করা যায়। তো এবার দেখিয়া বল এটা অড ফাংশন না ইভেন ফাংশন। গ্রাফটা ড্র করার চেষ্টা কর। গ্রাফটা যদি ড্র করতে পারিস তাহলেই এর চোখে খেলা খতম। ওকে, তো গ্রাফটা ড্র করে বল অড ফাংশন না ইভেন ফাংশন। চল, তোদের কিউট কিউট বাচ্চাগুলা কিউট কিউট হাত দিয়া মুখ দিয়া জ্ঞান দিয়া বল একটু দেখি কি ফাংশন জীবের। ওকে, জয়ন্তী, যদি আমার কথা শুনে গ্রাফটা দেখতিস, ওই গ্রাফ আর্ট করতিস না তুই। ওইটা গ্রাফ হচ্ছে আর্ট দিদি। ওই গ্রাফটা আর্ট করার চেষ্টা করতো, সিম্পল গ্রাফ। এইদিকে দেখ ভালো করে, এটা যদি কি হয় এক্স এর গ্রাফ হয়, এটা কি ইচ্ছে এফ অফ এক্স এর গ্রাফ হয়। এইদিকে দেখ, মাইনাস পাই থেকে জিরো, হ্যাঁ না, এটা ধরলাম মাইনাস পাই। মাইনাস পাই থেকে জিরো, আর কত হচ্ছে জিরো থেকে পাই এইটা। এবার দেখ, জিরো থেকে পাই, এইদিকে সবাই টাকা, জিরো থেকে পাইয়ের মধ্যে, জিরো থেকে পাইয়ের ভিতরে এক্স এর ভ্যালু প্লাস না মাইনাস। এইদিকে এক্স কি হচ্ছে পজিটিভ, এইদিকে এক্স কি হচ্ছে নেগেটিভ। তাহলে জিরো থেকে পাইয়ের ভিতরে এক্স কি হচ্ছে পজিটিভ, তাহলে পজিটিভ এখানে সামনে কি আছে নেগেটিভ। তাহলে এই গ্রাফটা কি হচ্ছে অ্যাকচুয়ালি নেগেটিভ গ্রাফ। তাহলে নেগেটিভ গ্রাফ এমন না, বুঝছিস তো? ওয়াই ইকুয়াল টু এক্স এর গ্রাফ কেমন মাথায় রাখিস, ওয়াই ইকুয়াল টু এক্স এর গ্রাফ এইটা মূল বিন্দু কমি সরল লাগে না। তাহলে এটার সামনে কি আছে নেগেটিভ আছে, নেগেটিভ তাহলে কোন দিকে এইদিকে গেল। এবার দেখ ভালো করে কত দূর অবধি যাবে, অবভিয়াসলি এই দূর অবধি যাবে। হ্যাঁ ঠিক আছে। এবার দেখ এইটুক জায়গা কি বলছে, মাইনাস পাই থেকে কিসের ভিতরে জিরোর ভিতরে। তাহলে মাইনাস পাই থেকে জিরোর ভিতরে এক্স এর ভ্যালু কি হচ্ছে অলওয়েজ কি নেগেটিভ। এখানে ফাংশনটাই অ্যান্সার কি আছে পজিটিভ। তাহলে পজিটিভ ইন্টু নেগেটিভ কত, মানে এক্স এর মান তো নেগেটিভ না, তাহলে কত হবে ওভারঅল নেগেটিভ। তাহলে গ্রাফটা কেমন, বুঝছিস কথাটা? গ্রাফ, তাহলে দেখ তো এটা কি হচ্ছে সিমেট্রিক, এটা কি সিমেট্রিক না অ্যান্টি সিমেট্রিক, মানে হচ্ছে ইভেন না ওয়াট দেখে বল। অবভিয়াসলি ইভেন, এখানে কি হচ্ছে মিরর দে, এইদিকে আর এইদিকে হচ্ছে সমান। ইভেন বোঝার সিম্পল বুদ্ধি কি বলতো, পাশাপাশি কোঅর্ডিনেটে থাকবে, যেমন ফার্স্টে থাকলে কোথায় থাকে থার্ডে, বা এটা থাকলে এটাই আছে। তাহলে ইভেন ভার্সনের ক্ষেত্রে কি হয় বল তোরা বল। হ্যাঁ, ইভেন ভার্সনের ক্ষেত্রে বিএন জিরো, এন নট ইকুয়াল টু কত হচ্ছে জিরো, বাস। তাহলে এটা একটা ইভেন ফাংশন, ইভেন ফাংশন। সো এন নট ইকুয়াল টু কত জিরো, বিএন ইকুয়াল টু কত। যারা যারা গ্রাফের লেকচার সিরিজ দেখছিস, এটা হচ্ছে 2 নাম্বারই একটা কোশ্চেন আইআইটি জ্যামে। কয়েক সেকেন্ড লাগবে, ম্যাক্সিমাম হলে 30 সেকেন্ড লাগবে। ওকে, কিন্তু তোদের একটু কনফিউশন করার জন্য দেখ, তোদের সবার মাথায় বেশিরভাগের কি বলছিস তোরা ওয়াট ফাংশন বলছিস, ওই জন্য এক জায়গায় মাইনাস দিয়ে দিছে, এক জায়গায় প্লাস দিয়ে দিছে। খেলে তো এমন করে না। ভেরি গুড ডুবি, ইভেন ফাংশন। বুঝছিস তাহলে? তাহলে নেক্সট কোশ্চেনে যাওয়া যাক। আমি এন্ট্রান্সের জন্য এমন করে কোশ্চেন সলভ করাই, হ্যাঁ না, যে আমি আমি এই জন্য আমার এখান থেকে এতটুকু আমি মানে বুক ফুলায় বলতে পারি, এমন কোনোদিন হয় নাই যে কোনো বছর আমার এখান থেকে আইআইটি জ্যামে হচ্ছে যায় নাই। প্রত্যেকবার আইআইটি থেকে বসে আছে। ওই 75% মতো সিলেকশন হয়। ওকে, সবাই পাবে না ওটা 100%, মানে ওটা স্বাভাবিক জিনিস, কারণ সবাই অ্যাডমিশন নেয় কিন্তু এক্সাম দেওয়ার জন্য নেয় না অনেকে। তো ওইটা বাদে বাকি সবাই পায়, ওই জন্য 75%-এর মতো প্রত্যেকবার। এবার দেখ নেক্সট কোশ্চেনে আসি আমরা। নেক্সট কোশ্চেন, এটা তো হইলো না, হবে এক কোশ্চেনটা।
আমাকে বলতো এই কোশ্চেনটা করাইছিলাম না আমি একদিন, ফার্স্ট হারমোনিক আর হচ্ছে থার্ড হারমোনিক, আমার কেন বা মনে হইতেছে এমন কোশ্চেন করাইছি। কি বলিস, এই কোশ্চেনটা হয়েছে আগে, মনে হয় আগের একটা লেকচারে অ্যান্সার 3 আসে। আমার কেন বা ওইটা ফিল হইতেছে আর কি, হয়েছে না? ওকে, তাহলে এটা হয়ে গেছে। হ্যাঁ, নতুন কোশ্চেনে আমরা আসি, এটা লিখিস না। তো নিউ কোশ্চেনে আসতেছি। হ্যাঁ, এই কোশ্চেনটা কর। হ্যাঁ, কর। জ্যাম থেকে কোথায় আসলাম? টিআই এফ আর। টিআই এফ আর এর কোশ্চেন রে, ফিজিক্স এর সব থেকে জনক কোশ্চেন। কোশ্চেনটা পড়িস কিন্তু, খুব সুন্দর কোশ্চেন। হ্যাঁ, খালি এমন লেখিস না, কোশ্চেনটা লিখে ছেড়ে দিস না। একটু তোদের করায় দেই যে টিএফ এর কেমন টাইপের কোশ্চেন আসে। পড়ছিস কোশ্চেনটা? তাহলে সিম্পল জিনিস, ফাংশনটা কি দেওয়া আছে? ডিরাক ডেল্টা, না? ডিরাক ডেল্টা চিনিস তো? না, দেখা গেল ডিরাক ডেল্টা আবার হচ্ছে চিনিস না। ডিরাক ডেল্টা চিনিস সবাই? তোদের খালি এখানে একটা জিনিস বলি আমি, টিএফআর এর কোশ্চেন কোনোদিন একটার থেকে কোশ্চেন আসে না। মানে এমন না যে ক্লাসিক্যাল মেকানিক্স এর কোশ্চেন শুধু ক্লাসিক্যাল থেকে আসবে, ক্লাসিক্যাল মেকানিক্স এর সঙ্গে অন্য কিছু একটা অ্যাড করে দিবেই। যেমন ম্যাথামেটিক্যাল ফিজিক্স এর ফুরিয়ার করতেছিস, ফুরিয়ার দিলেই হয়তো, কিন্তু ফুরিয়ারের ভিতরে কি দিয়েছে? ডিরাক ডেল্টা দিয়ে দিছে। টিএফআর এইটাই, তোর প্যাশেন্সের টেস্ট নেয়। বলে টিএফআর কোনোদিনও বলে না যতগুলো কোশ্চেন দিবে অতগুলো কোশ্চেন তোর করে আসতে লাগবে, কয়েকটাই করতে লাগে, কাট অফ এতটাই কম যাবে। তোর খালি চাই যে কয়টা আসিস কতটা পেশেন্স সহকারে, যতগুলা টপিক পড়াশোনা করে গেছিস ওগুলা টপিক মিক্সার যখন কোশ্চেন আসে ওই কোশ্চেন গুলা কেমন করে করিস সবকিছুর। ওকে, তো এইটাই হচ্ছে টিএফআর এর বৈশিষ্ট্য। এই জন্যই এরা হচ্ছে ভারতের এত বড় পরীক্ষা, এক্সাম। ওকে, তাহলে দেখ আমাদের ফাংশনটা কি দেওয়া আছে, যদি কোশ্চেনটা দেখিস, এফ অফ এক্স ইকুয়াল টু কি দেওয়া আছে ফাংশনটা বল? এফ অফ এক্স ইকুয়াল টু সামেশন এন ইকুয়াল টু কত হচ্ছে, মাইনাস ইনফাইনাইট থেকে প্লাস ইনফিনিটি, এটা দেওয়া আছে। ডিরাক ডেল্টা এক্স মাইনাস এন দেওয়া আছে। লিমিটটা কত দেওয়া আছে? 0 থেকে 1 হচ্ছে লিমিটটা দেওয়া আছে, 0 থেকে 1। এবার আমাদের কি হচ্ছে, এই ফাংশনটাকে বের করতে বলছে, দ্যাট ইজ ফুরিয়ার সিরিজ এক্সপ্যান্ড করতে লাগবে। A0 an bn এগুলা সবকিছু কি করবো আমরা হচ্ছে ক্যালকুলেট করবো, এতটুকুই তো আমাদের কোশ্চেনটা। তাহলে ইয়ার ফর্মুলা কি হবে? ফুরিয়ার সিরিজটা কত হবে? ফুরিয়ার সিরিজ কত হবে? এফ অফ এক্স মুখস্থ কি লিখি বল? A0/2 প্লাস কত হচ্ছে সামেশন n ইকুয়াল টু 1 থেকে ইনফিনিট, এটাই তো লিখি। তারপর কত হবে? an cos n পাই x বাই l, কারণটা এখানে কি নাম্বারিং লিমিট দেওয়া আছে। তারপর কত হবে? bn sin n পাই x বাই l, এটা দেওয়া আছে।
তাহলে ইন জেনারেল লিমিট কত দেওয়া আছে? বললাম না 2l দেওয়া থাকে, কিন্তু এইখানে লিমিট দেওয়া আছে কত? 0 থেকে 2l দেওয়া থাকে ইন জেনারেল, 0 থেকে 1। তাহলে 2l ইকুয়াল টু কত আছে? এটা 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 কিসের ইকুইভ্যালেন্ট? 0 থেকে 2l এর ইকুইভ্যালেন্ট। দ্যাট ইজ 2l ইকুয়াল টু কত দেওয়া আছে? 1। তাহলে l এর জায়গায় কত পুট করব আমরা? হাফ পুট করব। ঠিক আছে, তাহলে এখন যদি ভ্যালু বের করিস তাহলে কি পাবি? তাহলে ভ্যালু বের করলে সো ওয়ার a0 এর ফর্মুলা কি মুখস্থ করিস? 1/l। বল তোরা 0 থেকে 2l, মানে লিমিট ইন সেন্সে, এই সেন্সে যদি দেওয়া থাকে আমি ওইটা বলতেছি। f অফ x ইনটু কত হচ্ছে? dx। তো 2l এর জায়গায় কত দেওয়া আছে? l। তাহলে l এর জায়গায় কত হবে? হাফ। বুঝছিস কথাটা? তাহলে কত হবে হচ্ছে 1 বাই কত হচ্ছে l এর জায়গায় কত বসাবো? হাফ। 0 থেকে 2l এর জায়গায় কত বসাবো? 1। f অফ x মানে কি হচ্ছে? ডিরাক ডেল্টা, ডিরাক ডেল্টা। এবং ডিরাক ডেল্টার লিমিট কত? n ইকুয়াল টু মাইনাস ইনফিনিট থেকে প্লাস ইনফিনিট ইনটু কত হচ্ছে? dx। ক্লিয়ার আছে? এইদিকে দেখ, ভালো করে তাকা। তাহলে a0 ইকুয়াল টু, দেখ আগে বুঝে নে তারপরে করিস। 2 একটা থাকলো, এবার লিমিট কত গেল? 0 থেকে 1। ডিরাক ডেল্টা সামেশনটা ভাঙ। তাহলে মাইনাস ইনফিনিটি থেকে আর কতগুলো বসাবো? বসাইতে পাবো না, আমি লাস্টের দিকে বসাই একদম গিয়ে। হ্যাঁ, তাহলে হচ্ছে কি বসাইলাম? সাপোজ n ইকুয়াল টু -2 বসাইলাম, তাহলে কত আসবে? n ইকুয়াল টু -2 বসাইলে বল ডিরাক ডেল্টা x -2 মানে হচ্ছে কত হচ্ছে? +2। তারপরে n ইকুয়াল টু -1 বসা, তাহলে কত হবে? ডেল্টা x প্লাস কত হচ্ছে? 1। তারপর -1 গেল, তারপরে কত বসা? 0 বসা, তাহলে কত আসবে? ডেল্টা x। এটা n ইকুয়াল টু 0 এর জন্য, হ্যাঁ না? মাথায় রাখিস, এটা হচ্ছে n ইকুয়াল টু -1 এর জন্য, n ইকুয়াল টু -2। অর্থাৎ এই দিকে যেগুলো লিখলাম n লেস দেন কত হচ্ছে? 0 এর জন্য, নেগেটিভ n এর জন্য। হ্যাঁ, তারপরে প্লাসের জন্য লেখ, প্লাসের জন্য কি লিখবি? +1 বল। তাহলে x মাইনাস কত? 1। n ইকুয়াল টু +1 এর জন্য বসাইলাম, তারপরে n ইকুয়াল টু +2 এর জন্য কত হবে? এন্ড সো অন চলতে থাকবে, ইনটু কি আসবে? dx। এবার ডিরাক ডেল্টার সবথেকে ইম্পর্টেন্ট প্রপার্টিজ কি বলে? ডিরাক ডেল্টার সবথেকে ইম্পর্টেন্ট প্রপার্টিজ বলে যে লিমিটটা, ডিরাক ডেল্টা ফাংশন তখনই এক্সিস্ট করবে যখন ওটা হচ্ছে লিমিটের ভিতরে থাকবে। তার বাইরে সব ডিরাক ডেল্টার ইন্টিগ্রেশন কত হয়? 0 হয়। ওকে, এরিয়া আন্ডার দ্য কার্ভ 1 দেয়, আর বাকি সব কত দেয়? হচ্ছে 0 দেয়। তাহলে লিমিট কত আছে দেখতো? 0 থেকে 1। এইটা কিসের ভ্যালু? -2 তে। এটা এটা কিসের জন্য লিখছি? -2 এর জন্য। তাহলে -2 তে 0 থেকে 1 এর ভিতরে না বাইরে? বাইরে। তাহলে এটাও কি হচ্ছে? বাইরে। তাহলে এটার জন্য কত পাবো? 0। এইদিকে যত আছে এগুলোর জন্য কত পাবো? 0 পাবো। এটা এটা কত আছে? 1 এ। 1 ও কি হচ্ছে? বাইরে। তাহলে এটার জন্য 0, এটার জন্য 0, এইদিকে যত আছে এগুলোর জন্য কত পাবো? 0। শুধুমাত্র 0 থেকে 1 এর মধ্যে কে এক্সিস্ট করতেছে? এইটা না? তাহলে এটা একমাত্র বাইচা থাকবে, বাকি সবকিছু এই দিকের গুলো কত হবে? 0 হবে। তাহলে সবকিছু চলে গেল। তাহলে কি লিখতে পারো? 2 ইন্টু 0 0 1 0 0। তাহলে অ্যান্সার কত আসলো? a0 এর ভ্যালু কত আসলো? 2 আসলো। বুঝছিস কথার কথা? এবার সেম ভাবে তোরা কি করবি? হচ্ছে তোদের সব কনসেপ্ট শিখাই দিছি, এবার an বের করবি, তারপরে কি করবি? হচ্ছে bn বের করবি। চল, কনসেপ্ট তো শিখাই দিছি, একে ভাগে ভাঙবি। শুধু ওইটার ইন্টিগ্রেশনের সময় কি মাথায় রাখতে? এটার শেষে একটা কি আসবে? cos nx আসবে, আর একটা কি হচ্ছে? sin nx। যদিও nx বাই l, ওগুলা l এর ভ্যালু ট্যালু বসাই দিবি তোরা। ওকে, তো যেটা হয় ওটা তোরা কি করবি? বসাই দিবি, বসাই দিয়ে যেগুলো অ্যান্সার আসে ওই হিসাবে করবি। চল, এতটুকু লিখে নে। বুঝতে কারো কোনো প্রবলেম আছে এইটুক জায়গায়? থাকলে বলিস। তোদের কমেন্ট গুলা দেখি আগে। কোশ্চেনটা ভয়ানক, একদম ভয়ানক না, ঠিক আছে জিবের? কিউটসা কোশ্চেন, তোর মতো একদম সুন্দর, কিউটসা, বিউটিফুল। তোর যেমন নিষ্পাপ একটা স্মাইল আছে না, ওই কোশ্চেনটার একটা তোদেরকে দেখে একটা স্মাইল দেয়, উহু, বাচ্চা বাচ্চা মানুষ। ঠিক আছে, লেগে নে, পরের বারটায় যাবো আমরা।
একটু লেখা হলে আমাকে একটু জানাই দিস, হ্যাঁ? আমি তো তোদের হাত ধরে ধরে চলি না। তোরা যারা যারা বর্ধমান ইউনিভার্সিটি স্টুডেন্ট আছিস ফোর্থ সেমিস্টারের, তোদের জন্য একটা অ্যানাউন্সমেন্ট। তোদের ফিফথ সেমিস্টারের লাইভ লেকচার কিন্তু স্টার্ট হয়ে গেছে। নিউক্লিয়ার ফিজিক্সের লেকচার স্টার্ট হয়ে গেছে। ওকে, বাকিগুলো স্টার্ট হয়ে যাইতেছে। আর তারপরে অ্যানালগ ইলেকট্রনিক্স এক সপ্তাহ পর থেকে স্টার্ট হয়ে যাবে। তো তোদের জয়েন করিস, কারণটা ফোর্থ সেমিস্টার তোদের অনেকটা টানছে, টাইম কম পাবি ফিফথ সেমিস্টারে। আর সিলেবাস হিউজ বড়, এমন করে দেখাইতে লাগবে। ঠিক আছে, সিলেবাস হিউজ বড়, খালি এমন না, এই যে হিউজ বড় এমন করে গেছে। তো এত বড় সিলেবাস তোদের আছে, তো ওটা শেষ করার জন্য এখন থেকে পড়াশোনা শুরু করতে লাগবে। ওকে, ফোর্থ সেমিস্টার তো পড়া হয়ে গেছে প্রায়। তো ফিফথ সেমিস্টার অনেক বড়, না ক্লাস নিতে 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 নিতেই থাকতে লাগবে। ওকে, এটা লেখা হয়েছে। তাহলে এ জিরোর ভ্যালু আমি লিখে রাখতেছি। এ জিরোর ভ্যালু কত আসলে হচ্ছে 2। এ এন এর ক্ষেত্রে কি হবে বলতো? এ এন এর জন্য এটা এ এন, এখানে কত আসবে? cos f অফ এক্স cos n পাই এক্স বাই কত হচ্ছে এল ইন্টু ডিএক্স। এল এর জায়গায় কত বসাবি বল? হাফ বসাবি, তাহলে কত আসবে? cos 2 n পাই এক্স বাই কত হচ্ছে? নাই, বাই আবার কি আসবে? হাফেই তো বসাইছে, ইন্টু ডিএক্স। ঠিক আছে, এ এন বের করতেছি, বুঝছিস? তাহলে এগুলো সবকিছু থাকবে, এখানে শেষে কি আসবে শুধু? তাহলে cos 2n পাই x ইন্টু ডিএক্স। এইদিকে দেখ তো, খুব একটা ইম্পর্টেন্ট কথা বলবো তোদের জন্য। দেখ, এই যে এইটা আবার কোথায় আছে? লিমিটটা শুধুমাত্র এইখানে আছে না? এক্স ইকুয়াল টু জিরোর জন্য স্যাটিসফাই করবে। বাকি সবগুলো কি আছে? বাইরে আছে। বাকি সবগুলো বাইরে আছে, এগুলোর জন্য এমনি চিহ্ন। তাহলে এক্স ইকুয়াল টু জিরোতে এটা এক্সিস্ট করতেছে, তাহলে এক্স এর জায়গায় কত বসায় দেবে? জিরো বসায় দেবে। শোন, তোরা অনেকে জানিস না তো ডিরেক্ট ডেল্টার একটা প্রপার্টিস আমি বলে দিই। ধরে নে কোনো একটা তোর ফাংশন দেওয়া আছে, এটা একটা ফাংশন দেওয়া আছে মাইনাস ইনফিনিটি থেকে প্লাস ইনফিনিটি রেঞ্জের ভিতরে। তাহলে ধরে নে এটা দেওয়া আছে এফ অফ এক্স ইন্টু কত আছে? ডিএক্স আছে। এবার এটা যেইখানে এক্সিস্ট করবে, ধরলাম ডিরেক্ট ডেল্টাটা এক্স ইকুয়াল টু এ পয়েন্টে এক্সিস্ট করতেছে, তাহলে এটার অ্যান্সার কত হয়? ইন্টিগ্রেশন করলে এটার অ্যান্সার হয় এফ অফ এ। অর্থাৎ এক্স, ওই ফাংশনটা এক্স এর জায়গায় কত বসায় দিবি? এ বসায় দিবি, যেইখানে ডিরেক্ট ডেল্টাটা এক্সিস্ট করে। ওকে, তাহলে এইখানে ফাংশনটা কি? এটা আছে। তাহলে তোর কি করতেছে? কোথায় এক্সিস্ট করবে? এক্স ইকুয়াল টু জিরোতে। তাহলে এই যে এই জিনিসটার ভিতরে কত বসায় দিবি? জিরো বসায় দিবি এক্স এর ভিতরে। তাহলে কত বসায় দিবি? এক্স এর ভিতরে জিরো বসাইলে কত আসবে? এগুলা তো চলবে। cos অফ কত হচ্ছে? cos জিরো মানে কত? cos জিরো, cos জিরো মানে কত হচ্ছে? 1। তাহলে অ্যান্সার হয়ে গেল। ঠিক আছে, ওকে। তাহলে এগুলা আর না লিখি, একবারে আমি লিখে দিই। cos অফ জিরো, বুঝছিস তো? এক্স এর জায়গায় কত বসায় দিছি? জিরো বসায় দিছি। যারা ডিরেক্ট ডেল্টা দেখিস নাই, একবার দেখে নিস। তিনটেই কয় ঘন্টার লেকচার? 4 ঘন্টার মনে হয় লেকচার আছে। ডিরেক্ট ডেল্টার লেকচার শুধুমাত্র 4 আওয়ারের ডিরেক্ট ডেল্টার লেকচার আছে। তোদের এখানে কারো বাড়ি তমলুকে কারো বাড়ি আছে? তমলুকে কোন কলেজ আছে? হ্যাঁ, ডিরেক্ট ডেল্টার মাত্র 4 আওয়ারের মতোই লেকচার আছে আমার। তো এই লেকচারটা দেখে আমাকে একজন তমলুক কলেজ না ওইদিকে কোনো একটা, তমলুকে কোনো কলেজ, আমি জানি না এক্সাক্ট কোন কলেজে, কোনো কলেজের প্রফেসর দেখছে ভিডিওটা, 4 ঘন্টা দেখে দিয়ে এত খুশি হয়েছে, আমাকে মেল করছে, বলে ডিরেক্ট ডেল্টা একদম ক্রিস্টাল ক্লিয়ার, পড়ানোর মতো, পড়ার মতো লেকচার। ঠিক আছে, কলেজের প্রফেসর দেখে আমাকে মেল করছে, আমি মনে হয় এটা স্ট্যাটাসেও দিছিলাম মেলটা। তো আমি এত হাই কোয়ালিটি কন্টেন্ট তোদের জন্য বানায় রাখছি, বেস্ট থেকে বেস্ট।
আমার মনে আছে ডিরেক্ট ডেটার জন্য আমি কয়টা বই পড়ে একদম বেস্ট কন্টেন্ট, ওর থেকে বেস্ট হইতেই পারে না, বেস্ট কন্টেন্ট তোদের জন্য বানাইছি। এবার তোরা কে কে একসেপ্ট করতেছিস ওটা তোদের ব্যাপার। কত স্যার খুশি হয়ে যাইতেছে ওই কন্টেন্ট দেখা। আমার যারা যারা হোয়াটসঅ্যাপ দেখিস মেবি আমি স্ট্যাটাসে দিছিলাম এই ঘটনাটা, না দিছিলাম না? ইয়েস। তো সিমিলারলি তোরা হচ্ছে ইয়ে লেখ, বিএন বের কর, বিএন বের কর, বিএন। অবশ্যই, তাহলে বিএন লেখ। বিএন এ কি করবি, শুধু কসের জায়গায় সাইন লিখে দিবি। তাহলে জিরো বসাইলে সাইন জিরোর মান কত? জিরো, শেষ অ্যান্সার। আমি এই জন্য লাইনটা এমন করে বড় করে লিখছি, আমি জানি বারবার খালি এখানেই চেঞ্জ করব। বিএন এখানে হচ্ছে সাইন, বিএন এখানে হচ্ছে সাইন, তাহলে হচ্ছে বিএন সাইন। তাহলে সাইন জিরো মানে কত হচ্ছে? জিরো। এগুলা সব ভ্যালু হচ্ছে এই যে এটা পুট করে দে, যেটা দেওয়া আছে ওটাই পুট করে দে, শেষ। সো এফ অফ এক্স ইকুয়াল টু কত হচ্ছে? এ জিরোর ভ্যালু কত? 2, 2/2 প্লাস সামেশন এন ইকুয়াল টু 1 থেকে ইনফাইনাইট এন এর ভ্যালু 2 cos n পাই এক্স। এল এর ভ্যালু কত জান? হাফ না? এল এর ভ্যালু হাফ প্লাস বিএন এর ভ্যালু 0। তাহলে 1 প্লাস সামেশন n ইকুয়াল টু 1 থেকে ইনফাইনাইট 2 cos 2n পাই এক্স। ওইখানে একটা, হ্যাঁ 2n পাই এক্স, বাস এটাই অ্যান্সার আসলো। তাহলে 1 প্লাস n এর ভ্যালু বসাইতে পারিস 2 cos, আমাকে বসাই দিবি, যেটা আসবে এটা হচ্ছে আচ্ছা। ওকে চল লিখেই দিই, একটু দেখতে কেন ভালো লাগতেছে। 2 পাই এক্স প্লাস 2 cos, 2 বসাবি, 2 বসাইলে কত হবে? 6, না 2 বসাইলে 4 না? তাহলে 4 পাই এক্স প্লাস 2 cos 6 পাই এক্স। আমাদের ফুরিয়ার সিরিজ এক্সপ্যান্ড হয়ে গেল। ডান। তাহলে নেক্সট কোশ্চেন হবে, রেডি? হ্যাঁ জুবের, বিএন ইকুয়াল টু 0। তো নেক্সট কোশ্চেনের জন্য এটা লেখা হইলে বলিস। ডান। অনলাইন লেখা হয়েছে। ওকে তাহলে নেক্সট কোশ্চেন। আবার টিএফ এর কোশ্চেন চলে আসছে। কে উঠছে? টিএফ এর কোশ্চেন দেখছিস? লেভেল দেখ, লেভেল কোশ্চেনের একটু গল্প গল্প করে মানুষের সাথে। আমার এত সুন্দর হ্যান্ড রাইটিং বুঝতে না পারলে বলিস আমাকে, হ্যাঁ না? খুবই একটু বিউটিফুল হ্যান্ড রাইটিং তো, অত্যাধিক একটু সুন্দর। না না, কেউ যদি অপমান করতে চাস করতে পারিস একদম, আমি মাথা পেতে নেব এবং তোদেরকে উল্টা ইয়েও দেবো, দানও দেবো।
তোর চশমার পাওয়ার কত তোর? প্লাস 0.5? তাহলে 75? ও 0.75, ও সেটা আমি ওই হ্যাঁ, তো পাগল হয়ে গেছিলাম। সুন্দর করে কোশ্চেনটা পড়ার পর আমাকে বল যে কোন অ্যাপ্রোচে করতে পারবি, অ্যাপ্রোচটা আমার সঙ্গে শেয়ার কর। অ্যান্সার না হয় নাই শেয়ার করলি। ওইখানে এফ অফ এক্স এর উপরের লাইনটা কিন্তু ওয়ানের লাইন, একটু ওয়ানটা ভালো করে বোঝা যাইতেছে না, বুঝিস? হ্যাঁ, পুরো এটা ওয়ানের লাইন। লেখা কমপ্লিট কোশ্চেনটা? অপশন গুলো লিখছিস? লেখা আছে সবার তোদের? বাচ্চা বাচ্চা কিউট কিউট, এদিকে ওদিকে দেখিস না, আমাকে বল। আমাকে আমাকে হ্যাঁ, লিখছিস? সুরজিৎ এখনো হয় নাই? আজ যে ছেলে কার কথা ভাইবে ভাইবে লিখতেছে তখন থেকে। এবার দেখ ভালো করে, এই কোশ্চেনটা দেওয়া আছে তাই তো? পড়ছিস? কোশ্চেনটা পড় একটু, কি বলছে, কি বোঝাইতে চাইতেছে, কবি কি করতে চাচ্ছে, ঠিক আছে বল, কবি কি বলতে চাচ্ছে, কবির মাথায় কি চলতেছিল এমন করে গল্প করতেছে। আমি তো ওদের একটা স্ট্যান্ডার্ড জিনিস দেখাইতে চাই, হ্যাঁ, আমার দেখে মজা লাগতেছে। দেখ খাতাটা দেখ। ওকে, তোর তোদের খাতাটা দেখাইলো না, একটা জিনিস যদি দেখাইতে পাইতাম না, মজা পাওয়া যাইতিস। রুজিনে দেখাইতেছে না। ওকে, কি স্টাইলিশ খাতা জল দেখতিস না, ঠিক আছে? ওকে, এবার শোন, কবি কি বলছে কোশ্চেনটা জল দেখিস, কোশ্চেনটা কি বলছে। কবির কোশ্চেন ছিল যে স্টুডেন্ট ফাইন্ড এ সিরিজ অ্যাপ্রক্সিমেশন অফ এ ফাংশন অ্যাজ শোন ইন দ্য ফিগার, ফিগারটা দিয়ে দিছে। দ্য স্টুডেন্ট রিপ্রেজেন্ট দ্য ফাংশন অ্যাপ এফ অফ এক্স ইকুয়াল টু, এই ফাংশনটা দিয়ে দিছে। এবার বলছে হুইচ অফ দ্য ফলোইং ইজ দ্য বেস্ট চয়েস, ওকে, ফর দ্য কোফিসিয়েন্ট a0 a1
A2, মানে অবভিয়াসলি এটা কত হচ্ছে A0, এটা কত হচ্ছে A1, আর এটা কত B1, এটা তো B1 এই অ্যাকচুয়ালি, না বুঝছিস তো? ঠিক আছে, কোএফিসিয়েন্ট গুলোর নাম আলাদা দিছে কিন্তু জিনিস তো একই। এবার এই কোশ্চেনটা কেমন করবে মাথায় রাখিস, A0 নরমাল কসের সঙ্গে যেটা থাকে ওটা কি A, সাইনের সাথে যেটা থাকে B, নাম এখন দিছে হচ্ছে A2, বাট ওটা তো অ্যাকচুয়ালি কত হচ্ছে আমাদের B1। এবার শোন, তার মানে কোশ্চেনটা যদি দেখিস তোদের সবার মাথায় একটা জিনিস আসা উচিত, বা এমন করে কোশ্চেনটা করবি, সেটা হচ্ছে কি এটা কিসের ফাংশন দেওয়া আছে। ফুরিয়ার সিরিজ কেমন করে করিস, এফ অফ এক্স ইকুয়াল টু এটা দেওয়া আছে, তাই তো, এখানে মান বসাবি। এবার তোকে কি করতে লাগবে, A0 এর ফর্মুলা কি, A0 ইকুয়াল টু কি হবে, লিমিট দেওয়া আছে -1 থেকে +1, তাহলে A0 ইকুয়াল টু কি হবে 1/1 -1 থেকে +1 এফ অফ এক্স, তারপরে কত হবে ডিএক্স। তাহলে এফ অফ এক্স এর মান কত বল, এটাই হচ্ছে কোশ্চেন। বা যদি এ এন বের করতে চাই ওটার ফর্মুলা কি হবে 1/l, -l থেকে +l, দ্যাট ইজ -1 থেকে +1, তাহলে কত হচ্ছে এফ অফ এক্স সাইন কি হচ্ছে একটা হচ্ছে cos n পাই x বাই l, আর একবার কি হবে একটা sin n পাই x বাই l। তো কথা হচ্ছে এফ অফ এক্স এর মান কত, তোরা আবার কেউ বলিস না যে এটা এফ অফ এক্স এর মান, এটা তো তোর অ্যান্সার, ঠিক আছে না, এটা অ্যান্সার। তাহলে এফ অফ এক্স এর ভ্যালু কত কেমন করে বুঝবি, এফ অফ এক্স এর ভ্যালু করার জন্য তোকে কি দিয়ে দিছে, এই ফিগারটা দিয়ে দিছে। এবার ফিগারটা দেখে বল তোরা এফ অফ এক্স এর ভ্যালু কত, চেষ্টা কর একটু, কেমন করে করবি কেউ বল। ওকে, জুবের কি বললি, ছবি অনুযায়ী এটা ইভেন ফাংশন, ওকে, সো bn ইকুয়াল টু 0, ঠিক আছে, মানলাম bn ইকুয়াল টু 0, ভেরি গুড। তারপরে কি করবি, আর বাকি পার্টটার জন্য বল, অপশন গুলো দেখ, অপশনে তাহলে কোনটা অপশন তোর অনুযায়ী হইতেছে, অপশন কোনটা হইতেছে আগে বল, বল একটু ট্রাই কর, ট্রাই কর, খুব সুন্দর জিনিস। তোরা যদি অপশন দেখিস না, তাহলে জুবের যেটা বলছি সেটা খুবই সুন্দর, এটা কি হচ্ছে ছবি অনুযায়ী, এই ফাংশন অনুযায়ী এটা একটা কি ফাংশন, অবভিয়াসলি একটা ইভেন ফাংশন। আর ইভেনের কনসেপ্ট নিতে পারি কারণটা মাইনাস থেকে প্লাস অব্দি আছে, মাঝখানে কি আছে জিরো আছে, তাহলে bn ইকুয়াল টু 0, তাহলে bn a2 এটা কত হবে যাবে, bn মানে a2, এখানে বুঝিস তো, এখানে bn কার ইকুইভ্যালেন্ট, a2 ইকুইভ্যালেন্ট 0, কিন্তু bn ইকুয়াল টু 0 কয়টা অপশন দেওয়া আছে, দুইটা অপশন, অপশন এ, অপশন বি, তাহলে কোনটা হবে বল, বল এক্সাক্ট অপশন কি হবে, রবি বল এই ফাংশনটার নাম কি হবে, এফ অফ এক্স এর কি হবে, এফ অফ এক্স এর ইকুয়েশন কি হবে, কি হবে, চেষ্টা কর, চেষ্টা কর, ছবিতে আছে দেওয়া, গ্রাফ দেখ ভালো করে, গ্রাফের মধ্যে খাজানা লুকে আছে গ্রাফের ভিতরে। বলবো তোদের, আরে ভাই এটা কিসের গ্রাফ, ইকুয়েশন অফ প্যারাবোলা, এফ অফ এক্স ইকুয়াল টু কত এক্স স্কয়ারের গ্রাফ, বসাই দে কইটা ফেল শেষ। ওকে, বুঝছিস তো কথাটা, এটা কিসের গ্রাফ, কাকে খাইতে যাইতেছে, একটু সাবধানে লেখিস, খালি কাকে খাইতে যাইতেছে ওইটা বুঝিস ভালো করে, ঠিক আছে। তাহলে শোন এবার, তো নর্মাল যত স্টুডেন্ট, একদম নর্মাল স্টুডেন্ট তো পাবেই না, তা শোন এদিকে টাকা, একদম নর্মাল স্টুডেন্ট তো পাবেই না, একটু ট্যালেন্টেড স্টুডেন্টের ক্ষেত্রে কি এটা কত প্যারাবোলার গ্রাফ, তাহলে এফ অফ এক্স এর জায়গায় প্যারাবোলার ইকুয়েশন লিখবে, তারপর যে ফর্মুলা করে আছে ওই ফর্মুলা দিয়ে করবি। আর যদি একটু নলেজেবল স্টুডেন্ট হয়, একটু স্মার্ট স্টুডেন্ট হয়, তার ক্ষেত্রে কি কি বলবে, কি বলা উচিত, মানে আমার মতো যদি কেউ গ্রাফ ভালো পায় তাহলে কি করবে, আমি নিজেকে ট্যালেন্টেড বলতেছি না, একটু ট্যালেন্টেড হলে কি করবি, সিম্পল জিনিস তোরা কেউ বুঝছিস, এই গ্রাফটাও যা এই জিনিসটাও তা, এটারই অ্যান্সার এটা না, এটারই অ্যান্সার এটা না, তাই তো, এটা দিয়েই তো এটা বানাই বা এটা দিয়ে এটা বানাই, তার মানে এ কে স্যাটিসফাই করে বা এ ওকে স্যাটিসফাই করে একই জিনিস,
তার মানে এইটাই যা জিনিস, এইটাই কি হচ্ছে তা জিনিস, ঠিক আছে না? তাহলে সিম্পল জিনিস, এই গ্রাফ থেকে ভালো করে লক্ষ্য করে বস। দেখ এইটা তো আমাদের এফ অফ এক্স ফাংশনটা, তাই তো? কথাটার মানে বুঝতেছিস? এটা তো এফ অফ এক্স। তাহলে দেখ তো এক্স ইকুয়াল টু 0 তে এফ অফ এক্স এর মান কত? 0 বসায় দে ভাই। এট এক্স ইকুয়াল টু 0 তে এফ অফ এক্স এর মান কত? 0। এখানে বসায় দে, ইকুয়েশন 1 দিলাম। তাহলে ইকুয়েশন 1 এ বসায় দে এফ অফ এক্স এর মান কত? 0। a0 প্লাস a1 cos কত? cos 0 প্লাস কত? a2 sin কত? 0। তাহলে কত আসছে? a0 প্লাস a1 কত? cos 1 1, আর এটা কত? sin 0 0 0। এটা হচ্ছে ইকুয়েশন 2। দেখতে ভালো করে, at x equal to প্লাস 1 এ এফ অফ এক্স এর ভ্যালু কত? 2/3 না? তাহলে দেখ at x equal to প্লাস 1 এ এফ অফ এক্স এর ভ্যালু কত হচ্ছে? 2/3। ফ্রম ইকুয়েশন 1 এ আবার পুট করে দে, তাহলে কত? এফ অফ এক্স এর জায়গায় 2/3 ইকুয়াল টু কত হচ্ছে? a0 প্লাস a1, এটার জায়গায় কত বসাবি? cos π/2, কারণটা x এর জায়গায় কত বসাচ্ছিস? প্লাস 1 বসাচ্ছিস। cos π/2 প্লাস কত হচ্ছে? a2 sin কত হচ্ছে? π/2। ওকে, তাহলে এটাতেই কি পাচ্ছিস? 2/3। দেখ তো দেখা যাচ্ছে? ওকে, 2/3। এখানে কত আছে? a0 cos π/2 মানে কত? cos 90 মানে 0। তাহলে কত? 0 প্লাস কত? sin 90 কত হচ্ছে? 1 a2। তাহলে এখান থেকে কি পাচ্ছি আমরা? a0 প্লাস কত হচ্ছে? a2 ইকুয়াল টু কত হচ্ছে? 2/3। ঠিক আছে, তো একটা থেকে মান বের করে আরেকটা বসাই দেই, তাই হয়ে যাবে। তাহলে এটা কত হচ্ছে? ইকুয়েশন নাম্বার কত গেল? 3 গেল। দেখ এইটাই বলে x ইকুয়াল টু -1 এ এটার ভ্যালু কত হচ্ছে? 2/3। তাহলে এট x ইকুয়াল টু কত হচ্ছে? x ইকুয়াল টু -1 এ এফ অফ এক্স এর ভ্যালু কত হচ্ছে? 2/3। তাহলে এখানে বসায় দে, x এর ভ্যালু কত হচ্ছে? 2/3। a0 প্লাস a1 cos কত? x এর জায়গায় মাইনাস বসায়, তাহলে হচ্ছে -π/2 প্লাস কত হচ্ছে? a2 sin কত হচ্ছে? -π/2, কারণ x এর জায়গায় -1 বসায় দিছি। তাহলে a0 প্লাস cos কি হচ্ছে? মাইনাস কে খায় না, cos π/2 কত হয়? 0 প্লাস কত হচ্ছে? sin মাইনাস কে বের করে দেয়, তাহলে মাইনাস কত হবে হচ্ছে? a2 sin π/2 কত হচ্ছে? 1। 2 কত গেল? 3। তাহলে a0 - a2 ইকুয়াল টু কত আসলো? 2/3। এটা ইকুয়েশন 4। এবার এটা আর এটা পাশাপাশি বসায় দিই, তাহলে কত আসে? a0 প্লাস কত হচ্ছে? a2 ইকুয়াল টু কত হচ্ছে? 2/3। ঠিক আছে, ক্লিয়ার? তাহলে এটা কি হচ্ছে? কেটে গেল। তাহলে হচ্ছে 2a0 ইকুয়াল টু কত হচ্ছে? 2/3 প্লাস কত হচ্ছে? 2/3। তাহলে কত আসতেছে? 2 2 সবগুলা থেকে কমন নিয়ে কেটে দিল, তাহলে a0 ইকুয়াল টু কত আসতেছে? 1/3 1/3। তার মানে কত হচ্ছে? 2/3। যে কোনো একটা এক্সপ্রেশনে বসায় দেয়, যে কোনো একটা বসায় দেয়। ঠিক আছে, কার কার মান চাইছে আমাদের? a0 a1 আর a2, যে কোনো একটা বসায় দেই। সাপোজ কি হচ্ছে? ইকুয়েশন 4 এই বসায় দিতেছি। ফ্রম ইকুয়েশন 4, ইকুয়েশন 4 এ কত আসলো? a0 এর ভ্যালু হচ্ছে 2/3 মাইনাস a2 আর কত হচ্ছে? 2/3। তাহলে কত আসলো? 2/3 2/3। এটা তো আমরা জানি a2 কত হবে? 0 হবেই, হ্যাঁ, কারণটা ইভেনের জন্য 0 হবে। এবার এবার দেখ ভালো করে, এর জন্য কি আসবে? আর একটা এক্সপ্রেশন যেখানে a1 আছে, কোন একটা এক্সপ্রেশন বলতো a1 আছে, এই যে যে এখান থেকে করে, তাহলে কত আসলো হচ্ছে? এবার দেখ ভালো করে, ফ্রম ইকুয়েশন 2, তাহলে কত আসবে? a0 প্লাস a1, a0 এর ভ্যালু কত হচ্ছে? 2/3 আর কত হচ্ছে? a1 ইকুয়াল টু 0। তাহলে a1 এর ভ্যালু কত আসতেছে? -2/3। দেখ তো এমন অপশন আছে নাকি? a0 এর ভ্যালু কত হচ্ছে? 2/3, a1 এর ভ্যালু কত হচ্ছে? -2/3, a2 এর ভ্যালু কত হচ্ছে? 0। দেখ তো ab এর মধ্যে কোন অপশনটা কারেক্ট? একবার দেখ দেখ তোর খাতায়। অপশন বি কারেক্ট। অ্যাকশন একটা জিনিস শোন আগে ভালো করে, তোরা টিএফ এর প্রবলেম করতেছিস, এটা টিএফ এর প্রবলেম। এটার মধ্যে ফুরিয়ার সিরিজ করতে লাগছে? কিচ্ছু করতে লাগেনি, শুধু তোদের ট্যালেন্ট সার্চ করে ওরা। কেমন করে ভাবতে পাইতেছিস? ফুরিয়ার সিরিজ দিয়েও করতে পাবি, এটা প্যারাবোলার ইকুয়েশন দিয়ে করতে লাগবে। দেখ পরীক্ষায় এত বড় করতে লাগবে, আরো কম করতে লাগবে, কিসের জন্য? এখানে দেখ ভালো করে, প্রথম কথা যেটা বলছি, এটা কি ফাংশন দেওয়া আছে? ইভেন ফাংশন। এটা কি হচ্ছে? 0। তাহলে এটা বাদ দিয়ে বাকিটার জন্য কর, শেষ উত্তর।
ঠিক আছে, এগুলা কিছু করতেই লাগবে না। তাহলে কয়টা তখন আননোন থাকবে, ভালো করে শোন। আননোন দুইটা, তাহলে দুইটা আননোনের জন্য কয়টা ইকুয়েশন লাগতো? দুটো ইকুয়েশন লাগতো। আমি তো তবু তোদের কি করাইছি, ইভেন ফাংশন বাদ দিয়ে করাইছি। তিনটা আননোন A0 A1 A2, তার জন্য আমাদের তিনটে কি লাগছে হচ্ছে ইকুয়েশন লাগছে। মাথায় রাখিস যে ইকুয়েশন নাম্বার 1, ইকুয়েশন নাম্বার 2, ইকুয়েশন নাম্বার 3, নাহলে করতেই পারবি না। তিনটা আননোন থাকলে তিনটে ইকুয়েশন লাগবে। ওকে, ঠিক আছে। কিন্তু তুই যদি হ্যাঁ ইভেন লিখে এটা আগে জিরো লিখে দিতিস, তাহলে এই টার্মটা থাকতোই না, তখন দুইটা আননোন দুইটা ইকুয়েশন করতিস, কয়েক সেকেন্ডেই শেষ প্রবলেম। এবার মজা লাগতেছে কি মজা লাগতেছে না বল? দিয়ে এবারে কোশ্চেন, এটাই হচ্ছে জিনিস। ওকে, তো আমি একটু বড় করে করাইলাম, শুধু গ্রাফের যদি ইভেন্ট ফাংশন নিতাম বহুত ছোট হইতো, বহুত ছোট হইতো। ওকে, লেখা হইলে জানাইস আমাকে। এটা হলে নেক্সট সেকশনে যাব। সবার লেখা হয়েছে অনলাইন? হয়ে গেছে না? চল তাহলে এবার হচ্ছে নেক্সট কোশ্চেনে আসি। চলো কি উঠছে কোশ্চেন, এটা কর।
এটা শুধুমাত্র এমন না কোশ্চেনটা লিখে থামিস না, হ্যাঁ? এটা তোদের টাস্ক, তোরা করবি। আমি এতক্ষণ চিৎকার করলাম, তোরা আমাকে আবার কিছু দিবি। লিমিটটা কত দেওয়া আছে? -1 থেকে +1 লিমিট দেওয়া আছে। তার মানে হচ্ছে এল ইকুয়াল টু কত? 1, এই কারণটা ওদের ইন্টারভ্যাল কত? 2 2 আছে। -1 থেকে 1 2, তাহলে এল ইকুয়াল টু 1 জায়গায় বসায় দে। তারপরে যেমন করে বসা সেমন করেই বসা, সবকিছুই দেওয়া আছে। ফুরিয়ারের ফাংশন n পাই x বাই এল যেমন করে লিখবি, ওইখানে এল এর জায়গায় শুধু 1 পুট করে দিবি। এতটুকুই কোশ্চেন। লেখ একবার, লেখ তোরা সবাই কর। তাড়াতাড়ি কর, সবকিছু বলে দিলাম। তাহলে কোশ্চেনটা কি দেওয়া আছে? গিভেন ফাংশন লিমিট দেওয়া আছে হচ্ছে -1 থেকে +1 অবধি। এফ অফ এক্স ফাংশনটা দেওয়া আছে হচ্ছে 1 - x। এটা ওয়াট ফাংশন না ইভেন ফাংশন, ওইটা দিয়েও করতে পারিস যদি বুদ্ধি থাকে। ছবি এড করে বুঝবি ওয়াট ফাংশন না ইভেন ফাংশন। হ্যাঁ, এ এ জিরো কত আসে? 1, হ্যাঁ। এ জিরোর ভ্যালু 1 আসবে। এটা একটা ইভেন ফাংশন, বুঝছিস তোরা? হ্যাঁ, ইভেন ফাংশন, তাহলে বিএন ইকুয়াল টু কত? 0। এ জিরো আর এ এন বের কর, শেষ। গ্রাফ আর্ট করলেও বুঝতে পারবি, এমনিও বুঝতে পারি, সেটা একটা ইভেন ফাংশন। হ্যাঁ রুবি, ভেরি গুড। এ জিরো ইকুয়াল টু 1 আসছে। জুবের তোরও হয়েছে, ভেরি গুড, ওকে।
সুন্দর কি উঠছে হচ্ছে কর। আমি বসলাম, তোরা কর। হুম, কাছাকাছি গেছিস, একটু একটু গন্ডগোল হয়েছে দেখ। লোয়ার লিমিটটা বসাইলি না কেন? ওইখানে ও এক্সিস্ট করবে না? জিরোর জন্য যে লিমিটটা আসবে ওটা এক্সিস্ট করবে। হুম, খালি মনে হয় একটা মাইনাসের গন্ডগোল হয়েছে, খালি দেখ। এনটা এমন আসছে সবার। জুবির আসছে, ভেরি গুড। হুম, আসছে তো। ঠিক আছে, মাইনাসটা ভিতরে ঢোকায় দে, তাহলে যাবে। হুম, হয়েছে সবার। যার হচ্ছে বোর্ডে আসবি করবি। ওকে। তো এটা মনে রাখিস, এটার ভ্যালু তাহলে কত আসবে হচ্ছে, যদি ইভেনের জন্য দেখিস, ইভেনের জন্য এটা কত হবে, প্লাস আর মাইনাস কাটা যাবে, কত হবে ইভেনের জন্য, জিরো হবে। জিরো ফর এন ইকুয়াল টু কত হচ্ছে ইভেনের জন্য, আর কত আসবে, টু আসবে, তার মানে ফোর বাই কত হচ্ছে এন স্কোয়ার পাই স্কোয়ার কত আসবে ফর এন ইকুয়াল টু অডের জন্য। এবার শোন, এইটুক তো করতেই পাবে, আশা করি কারো কোনো প্রবলেম নেই। আমি তোদের বোঝাই দেই এটা ইভেন ফাংশন কিসের জন্য না। গ্রাফটা আট করে দেই, অনেকে গ্রাফটা আট করতে পারিস না, এইদিকে দেখ, গ্রাফটা আট করে দেই তোদের।
এটা হচ্ছে এক্স, এটা কত হচ্ছে এফ অফ এক্স। ভ্যালুটা কোথায় থেকে যাবে? -1 থেকে +1 এর ভিতরে, তাই তো? তাহলে কত হচ্ছে -1 থেকে 0 হয়ে +1 এর মাঝে থাকবে। তাহলে দেখ এক্স ইকুয়াল টু 0 তে, এক্স ইকুয়াল টু 0 তে এটাও কত 1, এক্স ইকুয়াল টু 0 তে এটাও কত হচ্ছে 1। তাহলে এটা কত হচ্ছে, এখান থেকে শুরু হবে গ্রাফটা। এবার এটা হচ্ছে এক্স গ্রেটার দেন 0 দেওয়া আছে, মানে পজিটিভ সাইডের গ্রাফ এটা। তাহলে এক্স 0 তে ভ্যালু কত, এটা 1, তাহলে এখানে আছে। আবার যখন 1 বসাবো, এক্স এর জায়গায় 1 বসালে এটার ভ্যালু কত হচ্ছে, এফ অফ এক্স ইকুয়াল টু কত হচ্ছে 0 হচ্ছে না? তাহলে একটা স্ট্রেট লাইনের গ্রাফ তাহলে এখান থেকে এইখানে যাবে না। বুঝছিস কথাটা? এবার দেখ ভালো করে, এটার ক্ষেত্রে কত হচ্ছে, এক্স এর ভ্যালু যখন নেগেটিভ, মানে এই সাইডের গল্প এটা বলতেছে না? তাহলে এক্স এর ভ্যালু নেগেটিভ, 0 তে কত হচ্ছে ভ্যালু 0, এক্স এর ভ্যালু নেগেটিভ না লেস দেন 0 মানে কি হচ্ছে নেগেটিভ। তাহলে এইখানে এক্স এর ভ্যালু -1 বসা, কত আসবে? এক্স এর ভ্যালু -1 বসা, কত আসবে? প্লাস -1, তাহলে কত হবে 0, 1 - 1 কত হবে 0, তাহলে এটা হবে কি, সরি কার ভ্যালু বলতেছি আমি, হচ্ছে কার জন্য ভ্যালু বলতেছি, হ্যাঁ এফ অফ এক্স এর ভ্যালু কত হচ্ছে, এফ অফ এক্স এর ভ্যালু 0, এটাই তো এফ অফ এক্স এর ভ্যালু 0 বাস। তাহলে এটা কি হচ্ছে, এটা এখানটা এখানে মিরর দিত সেম হবে কি হবে না? হবে। তো এটা কি হচ্ছে ইভেন ভার্সন, ক্লিয়ার? আর ইভেন ফাংশনের জন্য এটা কি হচ্ছে বিএন ইকুয়াল টু 0। তো যদি এখন কারো ক্যালকুলেশন না হয়, তাহলে তোদের কে করাবে? জয়ন্তী, আয় করা দে, আমাকে একটু রেস্ট দে, আয় আয়, কিচ্ছু নাই জয়ন্তী, সাহস, আয় তাড়াতাড়ি, সুন্দর করছিস, কোথাও ভুল হলে আমি আছি তো, চাপ নিস না, আয়। এগুলো কি মানুষ, যুবের হয়েছে না, যুবের চলে আস তো, করাই দে একটু, ও অনলাইনে একটু দৌড় দে। কোথায় আসিস এখন, বীরভূমে আসিস না, বীরভূম থেকে দৌড় দে, না মানে ইউজ করতে পারিস। ওই সলিউশন করাইতে লাগবে, জানি না পরে কে কে ভিডিও দেখবি, তখন যদি কেউ আবার থাকিস করাই দেই, করাবি, ওকে আয়, ভেরি গুড। তো তোদের নতুন ম্যাডাম বলে করাই দেবে, নতুন ম্যাডাম করাক, ঠিক আছে? তোদের নতুন ম্যাডামের নাম হচ্ছে জয়ন্তী, ওকে। না আমি বলবো না। বলবো না। বোকার মতো পড়ানো যায় না, বুঝিস না? এটা তোর ইতিহাস ওকে কাছে না এটা এদিন তো বললাম যে না তোর করতে লাগে দেন আমি করবো না। রে ভগবান, বাস ভেরি আমি যে কিছু বলবো না স্যার। am equal to 1/1 system minus খাতা লাগলে নিতে পারিস, খাতাটা নিয়ে করি আর দেখে দেখে লিখিস না, বাজে লাগবে, মানে নে তখন হেল্প লাগবে নে। ঠিক আছে। Five can I do it? পাবি পাবি দেখতে না, বল বলে জিরো থেকে জিরো বাইকটা উপরে তোল, স্যার জিরো থেকে 1 আর 1 মাইনাস এক্স, যেহেতু হচ্ছে এল হচ্ছে 1 তাহলে বাইকটা মুখের সামনে নে। সাইন n বাই এক্স ডিএক্স 2 সামেশন ইন্টিগ্রেশন 0 থেকে 1 সাইন n বাই এক্স ডিএক্স মাইনাস 0 থেকে 1 এক্স। আমি এটা সেপারেট করেছি টু সাইনের ইন্টিগ্রেশন হচ্ছে cos n বাই এক্স বাই n বাই টু দি পাওয়ার 1 0। এখানে হচ্ছে সাইন তো cos n বাই এক্স বাই হচ্ছে n বাই 0 মাইনাস ডাবল ইন্টিগ্রেশন একসাথে করে এক্স সাইন টু
n pi psi n pi the whole square and 0 सब ठीक है तो कुछ तो স্যার গন্ডগোল হচ্ছে তো বিএন বের করতেছি না আমরা তাহলে সেখানে তো এন লিখে দিবি এন না লিখে এন লিখে দিবি এন বের করুন এন জিরোই হবে এই ফাংশনের জন্য। ও হ্যাঁ এ কজ আসবে এখানে গন্ডগোল হয়ে গেছে তোমার তাহলে কজ তাই তো বলছি গন্ডগোল হচ্ছে না কজ আমার দেখলে এরকম ট্র্যাক হয় কজ এখানে যে সাইন তো ভয়ই গন্ডগোল করেছি এটা পুরো কজ এটা যে এখানে যে সাইন এটা এখানে আসবে এতক্ষণ থেকে আমি ভুল করতেছি কিচ্ছু বলতেছিল না এখানে জিরো আছে পুরো টার্মটা আর এখানে আছে জিরো আর এখানে আসবে হচ্ছে 1/n পাই তার হোল স্কয়ার হচ্ছে -1 to the power n -1 2/n পাই তার হোল স্কয়ার মাইনাস ঠিক আমরা এভাবে সাজাই দিচ্ছি এটা মাইনাস ওকে হয়েছে তোদের ওকে এবার শোন তোদের নতুন ম্যাডামকে থ্যাংক ইউ ওকে তোদের বাকি সবার হয়েছে আশা করি ইয়ে তো হয়ে গেছে A0 তো হয়ে গেছে A0 যদি কেউ এখন অবধি না করে থাকিস তোদের জন্য A0 এক সেকেন্ডের জন্য বের করে দেই A0 কত হবে সেম তাহলে হবে 1/1 তাহলে কত হচ্ছে -1 থেকে 1 f(x) ইনটু কত হচ্ছে dx ইভেন ফাংশনের জন্য 2 নিয়ে নিলাম কত হচ্ছে তাহলে 0 থেকে 1 f(x) ইনটু কত হচ্ছে dx তাহলে 0 থেকে 1 এর ভিতরে ফাংশন কত মানে পজিটিভ এর জন্য ফাংশন এটা 1 - x ফাংশন তাহলে কত হচ্ছে 2 ইনটু কত হচ্ছে 0 থেকে 1 1 - x ইনটু কত আসলো হচ্ছে dx তাহলে কত হচ্ছে 2 1 এর জন্য কত আসলো x আর এটার জন্য আসছে x²/2 আসলো তাহলে হচ্ছে 0 থেকে 1 বসাই দেই তাহলে এটা কত আসবে হচ্ছে 2 1 মাইনাস কত হচ্ছে 1/2 আর 0 বসালে 0 তাহলে কত আসতেছে এটা থেকে হচ্ছে 2 আর এখান থেকে আসতেছে হাফ দ্যাট ইজ হচ্ছে 1 ওকে এই 0 ভ্যালু আর এখান থেকে হচ্ছে an এর ভ্যালু তো বের করে দিল তোদেরকে তাহলে an এটার বাকি পার্টটা হচ্ছে কোথায় এখানে আছে যদি হচ্ছে n ইকুয়াল টু ইভেননেস তাহলে 0 হবে n ইকুয়াল টু অড নিলে কত আসবে হচ্ছে 4 ক্লিয়ার হচ্ছে সবার এবার এগুলা সবগুলা ভ্যালু কোথায় বসায় দিবি f(x) এর যে ফর্মুলা আছে ওখানে বসায় দিবি তাহলে f(x) ইকুয়াল টু কত হচ্ছে f(x) ইকুয়াল টু হচ্ছে a0/2 a0 এর ভ্যালু কত দেওয়া আছে 1 দেওয়া আছে 1 প্লাস কত হচ্ছে সামেশন n ইকুয়াল টু 1 থেকে ইনফাইনাইট an এর ভ্যালু এটা দেখলি তোরা ইভেনের জন্য সবসময় কত হচ্ছে 0 হচ্ছে তার জন্য শুধুমাত্র অডের জন্য লিখবো তাহলে অডের জন্য 1 3 5 7 অডের জন্য চলতে থাকবে তাহলে কত আসবে হচ্ছে 4/n² পাই স্কয়ার আর কত আসবে হচ্ছে cos n পাই x বাই লিমিট কত দেওয়া আছে এটা x/l l ইকুয়াল টু কত হচ্ছে 1 তাহলে নিচে হচ্ছে l ইকুয়াল টু 1 বসায় দিছি বাস হয়ে গেছে আর bn ইকুয়াল টু 0 তাহলে এটা হচ্ছে অ্যানসার গেল ঠিক আছে না ডান
ডান হয়েছে সবার? কোনো প্রবলেম কিছু? রুবি, জুবের, বাকিটা কিছু প্রবলেম? দাদা দিদিরা কিছু প্রবলেম থাকলে বলিস। তোদের একটা কোশ্চেন দেই, খুব সুন্দর স্ট্যান্ডার্ড কোশ্চেন। Prove that x square equal to pi square by 3 plus 4 summation n equal to 1 থেকে infinite minus 1 to the power n cos nx by কত হচ্ছে n square for range minus pi থেকে pi. Also show that এক number summation 1 by n square equal to that is 1 by 1 square 1 by 2 square 1 by 3 square and so on equal to pi square by 6. 2 number question বলা আছে 1 by 1 square minus 1 by 2 square plus 1 by 3 square minus 1 by 4 square and so on equal to pi square by 12. তারপর হচ্ছে থার্ড কোশ্চেন বলা আছে summation 1 by 2n minus 1 তার হচ্ছে স্কোয়ার equal to 1 by 1 square plus 1 by 3 square plus 1 by 5 square and so on equal to pi square by 8. এগুলোর মধ্যে বলতো কয়টা কোশ্চেন হয়েছে আর কয়টা কোশ্চেন হয়নি? একটু পুরোটা খাতা দেখে বল। একটা জিনিস বুঝতে পারছিস, এমন ধরনের কোশ্চেন আসলে বুঝবি তো ফুরিয়ার সিরিজের প্রবলেম, আশা করি বুঝবি, এমনই কোশ্চেনটা দেওয়া আছে কিন্তু। তো ফুরিয়ার সিরিজের প্রবলেম, এবার এই ফুরিয়ার সিরিজের প্রবলেমটা দেখা এখানে কি আছে, ফাংশনটা কি আছে, এফ অফ এক্স ইকুয়াল টু এক্স স্কোয়ার দেওয়া আছে, এক্স স্কোয়ার আর রেঞ্জটা কত দেওয়া আছে মাইনাস পাই থেকে প্লাস পাই। তাহলে এক্স স্কোয়ারের ফাংশন মানে কি হচ্ছে ইভেন ফাংশন, ইভেন ফাংশন মানে কি এ এন আর বিএন আছে কিন্তু সরি এ জিরো আর এ এন আছে কিন্তু বিএন কত জিরো, তার জন্য দেখ বিএন এর টার্মটা কি হচ্ছে নাই। তাহলে তোদের দেখ আগে আমি করাইছি এফ অফ এক্স স্কোয়ারের ফুরিয়ার সিরিজ মাইনাস পাই থেকে প্লাস পাই এর ভিতরে করাইছি আমি, দেখে নে একবার খাতার, আমার এক্সাক্ট মনে পড়তেছে না, করাচ্ছি করাইনি একবার দেখে নে। করাইছি? আমি আশা করি করাইছি না। তাহলে দেখ এইটুক তো করা আছে সলিউশন, এফ অফ এক্স ইকুয়াল টু এক্স স্কোয়ারের ফুরিয়ার সিরিজ করা আসে, এটার অ্যান্সার এটাও আসছে পাই স্কোয়ার বাই 3 প্লাস 4 ইন্টু সামেশন এন ইকুয়াল টু 1 থেকে ইনফিনিট মাইনাস 1 টু দি পাওয়ার n cos nx বাই n স্কোয়ার। ইয়া হয়নি প্রমাণ স্যার, ফুরিয়ার সিরিজটা করছে কি করেনি বল। রবি এটা করছি না, না হলে আমি করাবো যদি না করায় থাকি। করাচ্ছি না? ওকে দেখি একবার খাতায়।
ওকে, তোদের দেখ আগে করাইছি এটা ফুরিয়ার সিরিজটা, এফ অফ ইকুয়াল টু এক্স স্কোয়ার মাইনাস পাই থেকে পাই, এটার অ্যান্সার এটাই আসছে দেখ, পাই স্কোয়ার বাই 3 প্লাস 4, ঠিক আছে, 1 বাই এন স্কোয়ার মাইনাস 1 টু দি পাওয়ার এন কস এন এক্স। তাহলে এটা তো প্রুফ করাই আছে। এবার দেখ প্রুফ গুলো করে নেই আমরা, হ্যাঁ, এটার থেকে অ্যান্সারটা করাই এসে আগে, সেদিনকে প্রুফ গুলো করাইতে ভুলে গেছি, আমি প্রুফ গুলো করাই নি। তাহলে তোরা দেখে নিজেরাই বলতে চেষ্টা কর কখন কখন কি পুট করতে লাগে, 1 নাম্বারের জন্য কি পুট করতে লাগবে, তোরা ভালো করে এটা অ্যানালাইসিস কর, অ্যানালাইসিস করে বল এটার জন্য কি পুট করতে লাগবে। 1 নাম্বারের জন্য এটা প্রিভিয়াসলি হয়ে গেছে, হ্যাঁ। এবার এটা 1 নাম্বার, কোশ্চেন নাম্বার 1, কত পুট করব বল এটা প্রুফ করার জন্য। ওই এটার অ্যান্সারটা, এটা অ্যান্সারটা একবার দেখ তো, cos nx না, ওকে ঠিক আছে, কর কর, ঠিক আছে কর। তাহলে প্রথমটার ক্ষেত্রে দেখ ভালো করে, এখানে আমাদের দেখাইতে লাগবে হচ্ছে পাই স্কোয়ার বাই 6, তাহলে পাই আমাদের রাখতে লাগবে, পাই রাখার জন্য কি বুদ্ধি করতে পারি, এখানে দেখ পাই স্কোয়ার বাই 6, পাই পাই এ রাখতে লাগবে। তো এটার জন্য কি করতেছে, কোনগুলো আছে, 1 স্কোয়ার আছে, 2 স্কোয়ার আছে, 3 স্কোয়ার আছে। ওকে, অ্যান্সার গুলো ভালো করে দেখ, 1 স্কোয়ার, 2 স্কোয়ার, 3 স্কোয়ার, এবং সবার সামনে কি আছে, পজিটিভ আছে। তাহলে এইগুলা নেগেটিভ গুলাকে কি করতে লাগবে, পজিটিভ করতে লাগবে। কেমন করে করতে লাগে বোঝ তোরা, হ্যাঁ, আমি তোদের বোঝায় বোঝায় দিতেছি ভালো করে। এখানে কি আছে, সব পাই স্কোয়ার বাই 6, তার পাই স্কোয়ার তো আছেই, ওটা মেকআপ হয়ে যাবে। এখানে সবগুলোর সামনে পজিটিভ আছে, কিন্তু তোদের আমি এইটা যে এক্সপ্যানশনটা লেখালাম এখানে কি আছে, মাইনাস আছে। তাহলে মাইনাস কে দূর করার বুদ্ধি কি, এক্স এর জায়গায় পাই বসাই দে, পাই বসাইলে কত হবে, cos পাই মানে -1, মাইনাস কি হয়ে যাবে, প্লাস হয়ে যাবে। তাহলে কি পুট করতে লাগবে, এক্স ইকুয়াল টু পাই। তাহলে 1 নম্বরের জন্য পুট এক্স ইকুয়াল টু পাই। তাহলে এক্স ইকুয়াল টু পাই পুট করলে কি হচ্ছে দেখ তো ভালো করে, এফ অফ এক্স এর জায়গায় দেখ ভালো করে, এইদিকে শোন, এফ অফ এক্স এর জায়গায় কত আছে, এক্স স্কোয়ার কোন রেঞ্জে দেওয়া আছে, মাইনাস পাই থেকে প্লাস পাই। তাহলে এক্স ইকুয়াল টু যদি পাই পুট করি, তাহলে ওখানে কি আসে হচ্ছে এক্স স্কোয়ার আছে। তাহলে এক্স এক্স এর জায়গায় কত পাট করবি, পুট করবি ওখানে, পাই পুট করবি, তাহলে কত হবে, পাই স্কোয়ার হবে। তাহলে কইটা দে, তাহলে এফ অফ এক্স মানে হচ্ছে এক্স স্কোয়ার। ওকে, তাহলে এক্স এর জায়গায় পাই পুট করতেছি, তাহলে কত হচ্ছে পাই স্কোয়ার, আর এদিকে কত হচ্ছে পাই স্কোয়ার বাই 3 প্লাস কত 4, cos পাই মানে হচ্ছে -1, মাইনাস প্লাস 1 বাই 1 স্কোয়ার প্লাস কত হচ্ছে cos 2 পাই, cos 2 পাই মানে কত হচ্ছে 1, তাহলে 1 বাই 2 স্কোয়ার, তারপর হচ্ছে -1 মাইনাস প্লাস 3 স্কোয়ার, তারপর কত হচ্ছে 1 বাই 4 স্কোয়ার প্লাস এন্ড সো অন। তাহলে এটা হচ্ছে পাই স্কোয়ার মাইনাস কত হচ্ছে পাই স্কোয়ার বাই 3। তাহলে এটা গেল হচ্ছে 2 পাই স্কোয়ার, দেখ 2 পাই স্কোয়ার বাই হচ্ছে 3, আর এইদিকে একটা ইয়ে কাটবে 4, তাহলে নিচে একটা কত আসবে 2 আসবে। তাহলে পাই স্কোয়ার বাই কত হলো 6, ক্যালকুলেশন করে দিলাম। প্রুফ হয়েছে কি হয় নাই, তাহলে ফার্স্ট প্রুফ তো হয়ে গেল। আর এটাই অবভিয়াসলি এটাকে ইকুয়াল টু কি লেখা যায়, সামেশন 1 বাই এন স্কোয়ার। নেক্সট কোশ্চেনের জন্য কি পুট করব বল, কোশ্চেন নাম্বার 2, এগুলা ভালো করে দেখ, কোনটার সামনে প্লাস আছে কোনটার সামনে মাইনাস আছে একবার দেখে নে, দেখ সুন্দর করে কোশ্চেন দেখ, কি বসাবি,
দেখ 1 এর সামনে পজিটিভ নেগেটিভ, এটাও কি আছে পজিটিভ নেগেটিভ, শুধুমাত্র কি আছে ওইখানে যেগুলো প্লাস লাগে এখানে ওগুলো কি আছে মাইনাস আছে, হয়ে যাবে, চাপ নাই। x ইকুয়াল টু 0 পুট করে দে, একটা নেগেটিভ বিয়োগ করে নে, ওইটাই আনসার চলে আসবে। তাহলে x ইকুয়াল টু 0 পুট করে দে, শেষ। জুবের এবার তোরটা কাজে লাগবে, বুঝছিস? তাহলে x ইকুয়াল টু 0 পুট করে দে। হ্যাঁ, ভেরি গুড রুবি। তাহলে কত আসবে? x এর জায়গায় 0, cos 0 মানে কত হচ্ছে 1। এবার থার্ডের জন্য কত পুট করব বল একটু, কিউট কোট, এদিকে ওইদিকে দেখিস না, সোজা এদিকে দেখ, হ্যাঁ বল। থার্ডের জন্য কত পুট করব? বল, হ্যাঁ বল। বল, সুন্দর জিনিস, কিউট সা জিনিস। এটা হচ্ছে 3 নম্বর কোশ্চেন, কি করব? ওকে, রুবি বললি -5 পুট করবি, ঠিক আছে, -5 পুট করে দেখ কি আসে। বলবো, তোরা না এখনো ভিতর থেকে তোরা এখনো জাগতেছিস না, জাগো জাগো পাবলিক জাগো, ঠিক আছে, জাগো আমার ফিজিক্স স্টুডেন্ট জাগো, জাগতে লাগবে পুরা। তোরা ভালো করে এখনো না ফোকাস করে দেখতে পাইতেছিস না প্রুফ গুলা, মন থেকে দেখতেছিস না, ভালো করে একদম করে দেখতে লাগবে মন থেকে, প্রুফটা দেখলে তোরা উত্তর পাওয়া যাইতিস। দেখ এইদিকে, প্রুফ দেখা শেখাই তোদেরকে, অবজার্ভ করা। তোরা তো আমাকে একটা জিনিস বল, তোরা ছেলে মেয়ে যেগুলোই আছিস, তোদের ক্রাশের দিকে ভালো নজরে তাকাইস তো, মানে একদম খুঁটে খুঁটে তাকাইস তো? আমি একদিন আমার ক্রাশের গল্প শোনাইছি না, একদম আমার এখন অব্দি মনে আছে, কোন শাড়ি পরছে, কেমন করে ব্যাগ নিচে, সবকিছু মনে আছে, চুল কোন দিকে উঠতেছিল। ক্রাশকে দেখা শেখ ভাই, পড়াশোনা শিখতে গেলে একদম মনোযোগ দিয়ে দেখা শিখতে লাগবে, যে অল্পক্ষণের জন্য দেখবি, কিন্তু যেন একদম সারা জীবনের জন্য মনে থাকে, মন ভরে দেখ, মন খুলে দেখ, ঠিক আছে, সৎ পথে অনেস্টলি সহকারে দেখ, ক্রাশকে দেখা খুব ইম্পর্টেন্ট। দেখিস না, তোরা কোনোদিন একটা জিনিস ভাবছিস, এখানে সূর্য আছে, এখানে পৃথিবী আছে, সূর্য এত হট, পৃথিবী লুলুপ দৃষ্টিতে তাকাইতেছে ওর দিকে, আর তাকাইতে তাকাইতে সূর্যের চারপাশে এমন করে ঘুরতেছে 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 ঘুরতেছে। তা পৃথিবী কত ভালোবাসে যে হটনেস লোকটাকে দেখতেছে, সূর্যকে দেখতেছে, সূর্যের থেকে হটকে আছে, ঠিক আছে। তোরা যতই কিছু করার চেষ্টা কর, ডান্স কর, এ কর ও কর, নড়া পথে আসলেও পাবে না সূর্যের হটনেস। তা সূর্যকে পৃথিবী দেখতেছে, দেখে দেখে এমন করে ঘুরতেছে, বলে ও এত কিউট, দেখে দেখে ঘুরতেছে। এবার দেখ,
ভালোবাসার কত পাওয়ার, ঠিক আছে, দেখে দেখে ঘুরতেছে সারাদিন আছে। তবে মাথায় রাখিস, ক্রাশকে দেখা ভালো, ক্রাশের কাছে যদি পৃথিবী গিয়ে কোনোদিন পড়ে, শেষ পৃথিবী, জ্বলে ছারখার হয়ে যাবে। প্রেমে পড়লে যেমন মানুষ হয়, জ্বলে ছারখার। তুই ভাব, পৃথিবী যতদিন সূর্য দূর থেকে দেখতেছে, ভালোবাসতেছে, ক্রাশ খাইতেছে, অতদিন পৃথিবী কি করতেছে, সূর্য থেকে ভালোবাসার শক্তি হিসেবে নিচ্ছে এবং সালোক সংশ্লেষ করতেছে। কিন্তু যদি পৃথিবী প্রেমে পইড়া যায়, সূর্যের হটনেসের আগুনে পুড়ে শেষ, প্রেমে জ্বলে শেষ। তো তোরা ভালো করে মাথায় রাখিস যে জীবনে ক্রাশকে দেখা শিখতে লাগে, ক্রাশের পাশে পৌঁছইতে লাগে না, দেখা শিখতে লাগে সুন্দর দৃষ্টিতে। তো তোরা যারা যারা ক্রাশকে ঠিকঠাক করে দেখছিস, মনে একদম ফোকাস সহ করে, তারা অ্যান্সার খুঁজে পাবি। দেখছিস একটা জিনিস, পূর্বের মধ্যে কি দেওয়া আছে, 1 দেওয়া আছে, 3 দেওয়া আছে, 5 দেওয়া আছে, কি কি মিসিং আছে, মাঝখানে 2 মিসিং, 4 মিসিং। আই দেখ না দাদাগুলা, এখানে 2 আছে, এখানে 4 আছে মাইনাস দ্বারা, এখানে 2 আছে, 4 আছে প্লাস দ্বারা। তাহলে এটা 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 কেটে দিতে লাগবে। মানে কি হচ্ছে, ইকুয়েশন, এটার কিছু একটা ইকুয়েশন দে, কিছু একটা বল। ইকুয়েশন ধরে নে আমি দিলাম এ, আর ইকুয়েশন কি আছে বি। তখনই কাটবে যখন ইকুয়েশন এ প্লাস ইকুয়েশন বি করে দেবে, উত্তর শেষ। তো দুইটা জিনিস আউট করতে লাগবে না, ওকে, বাস শেষ। তাহলে কি হচ্ছে, ইকুয়েশন এ প্লাস ইকুয়েশন বি, শেষ করে দে, উত্তর চলে আসবে। তাহলে কত, পাই স্কোয়ার বাই 6 প্লাস কত হচ্ছে, পাই স্কোয়ার বাই 12 এগল্প। দেখ এখান থেকে তাহলে 2 ইন্টু 2/1 যোগ করে দিলাম একবারে, হ্যাঁ, আবার প্লাস মাইনাস কি হচ্ছে, কেটে গেল। তাহলে কত হচ্ছে, 2 বাই কত আসবে, 3, তারপর কত আসবে 5, তাহলে এটা কত হবে, হয়েছে প্রুফড, এটাই তো ছিল। দেখছিস, তা ক্লাসকে দেখা কত ইম্পর্টেন্ট, বুঝছিস। কোনো প্রবলেম আছে এইটুকু অব্দি, কিছু মজা লাগতেছে ফুরিয়ার সিরিজ করে, কোনো ভয়ভন্তি আছে, কিছু লাস্টে একটু কিছু কথা বল, তোদের কাছে আমি চাই কিছু শুনতে, সাহস আসতেছে কি আসতেছে না। আর রুবি, তুই অনেক কিছুই পুট করে করতে পারবি, এমন না যে আমি যেটা করাচ্ছি এই নিয়মেই করতে লাগবে, ওকে। চল তাহলে, ফুরিয়ার সিরিজ আশা করি তোদের এখন মোটামুটি কনফিডেন্স চলে আসছে। তো যদি আসে, আমরা কি করবো, এরপরের দিন আর নর্মাল ফুরিয়ার সিরিজ করবো না, আমরা নেক্সট দিন থেকে কমপ্লেক্স ফুরিয়ার সিরিজে যাব। তো কমপ্লেক্সের 2টা লেকচার হবে, তারপরে পার্সেবল আইডেন্টিটি 2টা হবে, আর 4টে লেকচার ফুরিয়ার সিরিজ শেষ। ওকে, চল তাহলে, টাটা বাই বাই, টেক কেয়ার আজকে, বাই বাই। ভালো লাগছে না রবি, ভেরি গুড, ওকে। চল তাহলে এমন করে আমরা বাকিগুলো পড়বো, কমপ্লেক্স আসুক, আরো মজা আসবে। কমপ্লেক্স দেখবি আমি কত সহজ করে পড়াই, এতটুকু গ্যারান্টি দিলাম, ওকে। মজা আসবে, নামে কমপ্লেক্স, তোদের পড়াইছি না কমপ্লেক্স মজা করে, এবার কমপ্লেক্স ফুরিয়ারও দেখবি মজা করে পড়বো। চল তাহলে, টাটা।